যদি কোনো জায়গায় ইজতেমা হয়, যেমন টঙ্গীর ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে, ওটা আমিও শুনেছি, সেই জন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা মানে বিশ্বাস তো করতে হবে। জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন, এই খেদমত করেন, এখানে হাজির হন। বলছে আমরা গরিব মানুষ, যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য, তো এখানে আসি, আসলে মনে করি যে এখানে হজের সওয়াব হবে। গরিব যারা আছে এখানে আইসা এইটা শরীক হইয়া আমরা এইটা মনে করি যে একটা হজ হয়ে গেল। দুই পর্বে দেশের 64টি জেলাকে দুই ভাগ করে ইজতেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা। এইরকম আকীদা যদি রাখে তো এটা বিদাতি আকীদা তো নিঃসন্দেহে, বরং এটা শিরক পর্যন্ত পৌঁছিতে পারে। আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরীক করলো, ওই রকম করলো, তো এটা এতে বিধানগত শিরক রয়েছে। বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাতকে, সুতরাং শিরকেরও আশঙ্কা রয়েছে এদের, অর্থাৎ শিরকি জীবন এদের। কিন্তু এইসব যদি আকীদা না রাখে, ধরেন এইসব আকীদা রাখে না, কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি, কিছু দিনের কথা সেই, তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সওয়াব হবে কি হবে না, কেউ যদি প্রশ্ন করে, এর উত্তর কি হবে? সওয়াব হবে। এখানে এসে যদি শিরকি আলোচনা বিদাতি আলোচনা হয়, সওয়াব হবে না গুনাহ হবে? এখানে এসে যদি ফিল্ম দেখানো হয়, সওয়াব হবে না গুনাহ হবে? এবার বুঝতে পারলে, তাহলে বোঝা গেল যে এক কথাই বলবেন না যেখানে আসলে সওয়াব হবে। কখন সওয়াব হবে? এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওহির কথা বলা হয়, তাহলে সওয়াব হবে। আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নেবে, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হবে, আল্লাহ পাক তার আরশ আজিমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে, দিন শিখাচ্ছে। জি, যদি ওহির কথা শেখানো হয়, কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী, আর কবর থেকে হাত বেরিয়ে চলে এলো, আর কে চুমা দিতে লাগলো, এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো, তখন ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি, হে সন্তান তোমাকে সালাম বলছি। মা এসার জন্য কখনো সালামের জবাব আসলো না, আবু বকরের জন্য সালামের জবাব আসলো না, উমরের জন্য সালামের জবাব আসলো না নবীর কবর থেকে। আর হাতও কোনোদিন মা এসা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাতখানটা একটু চুমা দিবে মা এসা, কোন বিবির জন্য বেরিয়ে আসলো না। আর এই বিদাতি মোল্লাদের জন্য, সুফিদের জন্য, ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে, মদিনা গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে। বুঝা গেছে? এই সব কথা ফাজাইল আমল তবলিগি নেশাবে আছে, আর এই কিতাবকে কেন্দ্র করে এই ইজতেমা হচ্ছে। সুতরাং ইজতেমাটি কোনো নেকির ইজতেমা নয়, বিদাতি ইজতেমা। আর বিদাতের সম্মিলনে যদি হাজির হন, কি হবে, নেকি হবে না গুনাহ হবে, এখন আপনারাই ডিসাইড করেন। কি বলবেন, নেকি হবে গুনাহ হবে? কারণ ওহির মজলিসে হাজির হননি, কিচ্ছা কাহিনীর মজলিসে, আর কবর মাজার পূজার দিকে ডাকার দিকে ইনডাইরেক্ট ডাকা হচ্ছে। কিছু হচ্ছে ডাইরেক্ট ডাকা, বেরোলবিরা ডাইরেক্ট কবর মাজারে এসো সিজদা করো। আর এরা করে কি ইনডাইরেক্ট ডাকে। আরে কবর থেকে যখন হাত বেরিয়ে আসতে পারে, কবর থেকে যখন সালাম বেরিয়ে আসতে পারে, তো কিছু দিতে পারবেন না? দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। তাহলে যখন দিতে পারবেন তো চাইতে পারবো না? অবশ্যই চাইতে পারবো। সুতরাং নবীর কবর কাছে এসে চাও। বোঝা গেছে? তারপরে রুটি, এই রুটিরও কিসসা আছে। এক লোক আসলো, আর আসার পরে মসজিদে নবীতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ খুব ক্ষুধাও লেগেছে, আর কার বাড়ি ভিক্ষা করতে যাব, আর এই ক্ষুধার অবস্থায় আপনার মেহমান হয়েছি, কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন। এই শুয়ে গেছে, একটু পরে রুটি চলে এসছে, নবী একবার রুটি হাতে নিয়ে চলে এসছে, এই বিশাল রুটি একবারে, বুঝছেন। বলছে যে রুটি খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে স্বপ্নে, তারপরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙলে রুটি থাকে না থাকে না? থাকে। আপনার স্ত্রী খুব আদর যত্নে খাওয়াচ্ছে, আর খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক থালাতে আছে, গোস্তটা খাননি, কারণ বাংলাদেশে খাওয়া তো সিস্টেম একটা একটা করে, সবজি ভর্তা এইটি খাওয়া হয়েছে, গোস্ত বাকি, মাছ বাকি, আর ঘুম ভেঙে গেল। কত মনটা খারাপ হয়, রে গোস্তটাই খেতে পেলাম না, মাছটাও খেতে পেলাম না, ঠিক কিনা? সব গেল। এটাই জানা আছে কমন সেন্সে, তাই না, যে এর ব্যতিক্রম হয় না। কিন্তু নবীর কবর থেকে যে রুটি উঠে আসছে, নবী নিয়ে আসছেন জাগ্রত অবস্থা, বলছে যে বাকি আধি রুটি মেরে হাত মে থি, অর্ধেক রুটি জাগ্রত অবস্থা আমার হাতে, তখন জেগে জেগে খেলাম। তো এই সব শিক্ষা ফাজাইল আমলে তবলিগি জমাতে দেয়। এই শিক্ষা দিলে কি শিখবে? শিরিক শিখবে না? নবীর কবরের কাছে গিয়ে বালা মুসিবত আছে, চাইবো রুটি যদি সে পেতে পারে তো আমি রোগ ভালো করা পাবো না?
রুটি যদি পেতে পারে তো আমি চাকরি পাবো না, রুটি যদি পারে তো আমি স্বামী পাবো না, স্ত্রী পাবো না, চাইবে কি চাইবে না? তাহলে ইনডাইরেক্ট এরা শিরকের দিকে ডাকে। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এই অবস্থায় একদিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা দেওবন্দের জমিনে এক জায়গায় একটা রেখা টেনে দাগ দিয়া কইলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে নির্মাণ করো। সুবহানাল্লাহ। এটা হলো স্বপ্নের ঘটনা। কাসিম নানতুবির অনুষঙ্গী মৌলানা রফিউদ্দিন যে স্বপ্নে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি দিয়া দাগ দিয়া কইলেন যে আমার দেওয়া দাগে দাগে দেওবন্দ মাদ্রাসার ঘর বানাইবায়, ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও মাটিতে ওই দাগ পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই দাগে দাগে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানানি হইল রসুলের দেওয়া দাগে দাগে। আর বেরেলভিরা ডাইরেক্ট আটরসিওয়ালা মাইজ ভান্ডারি আর যারা রেজবি এরা ডাইরেক্ট কবর পূজার দিকে ডাকে, আর এরা ইনডাইরেক্ট এমন লুকিয়ে লুকিয়ে শিরক করে। সব ওই আকীদাই রাখে সুফিবাদের, কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে লোকজন টের পায় না, এদেরকে হক্কানি বলে, আহলে হক মিডিয়া বলে। না, এইসব আহলে হক মিডিয়া না, এগুলো বাতিল মিডিয়া, শিরকি বিদাতি মিডিয়া। আল্লাহ পাক যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করে। এখানে একটি কথা যদি না বলে দিই তাহলে অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে বিদাতিরা যে দলিলগুলি পেশ করে যে নবী জীবিত রয়েছেন এবং নবীকে রিজিক দেওয়া হচ্ছে, কবরে জীবিত আছেন, এইরকম হাদিস এক দুটো আছে। সেই হাদিসগুলি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে সেই হাদিসগুলি জয়ীফ। একটি জবাব, যারা হাদিসের পণ্ডিত তারা বলেছেন যে জয়ীফ, কারণ সহি সহি হাদিস বুখারী থেকে শুরু করে প্রায় হাদিসগুলিতে শোনালাম। আর শেষ হাদিসটি যেটা শোনালাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আশুরা রোজা সম্পর্কে, যে আগামী বছর আর আসার সুযোগ হলো না, যে 9 তারিখ 10 তারিখ তার আগে রাসূলুল্লাহ ওফাত হয়ে গেল, সেটা আবু দাউদের হাদিস। তাহলে হাদিসগুলি বুখারী, মুসলিমের, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন সহি হাদিসের সব উল্লেখ করলাম। আর এই যে হাদিসগুলি রয়েছে এক দুটি, যাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন কবরে, তাকে রিজিক দেওয়া হচ্ছে, সেই হাদিসগুলি সম্পর্কে এক শ্রেণীর মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিসগুলি ভিত্তিহীন, সহিহ নয়। এক জবাব। দ্বিতীয় জবাব, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার গবেষণা বলেছেন যে হাদিসগুলি হাসান অথবা সহিহ, বিভিন্ন সূত্র থেকে আসায়। কারণ বেশ কিছু সূত্র আছে বলছেন যে জয়ীফ সেগুলি বা ভিত্তিহীন, কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসে আর কিছু সূত্র আছে সেগুলি দিয়ে তিনি বলেছেন হাদিসগুলি হচ্ছে হাসান, এবং সিলসিলা সাহিহা যে তার সিরিজ রয়েছে তাতে তিনি হাদিসগুলি নিয়ে এসেছেন। কিন্তু হাদিসগুলি নিয়ে আসার পরে সেই হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে তিনি কি বলেছেন তা আমি 1-2 মিনিটের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি বলছেন যে আল আম্বিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, একটি হাদিস। নবীগণ সমস্ত নবীগণ সম্পর্কে, আহিয়াউন ফি কবরে, তারা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন এবং তারা নামাজ পড়েন, এই হাদিস বলছেন হাদিস সহিহ। তারপরে বলছেন ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল হায়াত আল্লাতী আসবাতা হাযাল হাদিস, যে হায়াত এই হাদিস প্রমাণ করে যে নবীরা হায়াতে আছেন, লিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইন্নামা হিয়া হায়াতুন বারযাখিয়া, সেটা হচ্ছে কোন হায়াত? বারযাখি হায়াত। বারযাখি জীবন মানে পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। লাইসাত মিন হায়াতিদ দুনিয়া ফি শাই, দুনিয়াবি জীবনের কোনটাই নয়। মনে করবেন যে না দুনিয়াবি জীবনের মতো তার সামনে স্ত্রীদেরকে পেশ করা হচ্ছে, এবং যেমন বিদাতিরা বলে থাকে যে তার স্ত্রী মিলন হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হলে তাহলে পেশাব পায়খানা হচ্ছে ইত্যাদি, না, এসব কিছুই নয়। দুনিয়ার খাবারে যেসব হয়ে থাকে আর সেসবের কিছু নাই। ওয়ালিযালিকা, সুতরাং ওয়াজাবাল ঈমানু বিহা দুনা যারবিল আমসালিল্লাহা, এর প্রতি আমরা ঈমান রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ার হায়াত থেকে, তাহলে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে, আর বারযাখি জীবনে তার হায়াত আছে। শুধু তার হায়াত না, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন শহীদদের হায়াতের কথা, ওয়ালা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না। মানে তোমাদের মতো মৃত নয়, বরং তারা কি রয়েছেন? আহিয়া, জীবিত রয়েছেন। তাহলে আল্লাহ পাক হায়াত তাদের প্রমাণ করলেন কোরআনে কারীমে। আর আল্লাহ পাক আর মৃত বলছেন প্রত্যেকে মারা যাবে, তো দ্বন্দ্ব আছে কোরআনে কারীমে নাকি? তাহলে দ্বন্দ্ব নেই। যেখানে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল, প্রত্যেক নাফস, তার মধ্যে শহীদরাও মারা গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে।
পরকালের জীবন রয়েছে, বারজাখী জীবন শহীদগণের রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ শহীদ, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম শহীদ। তারও হায়াত রয়েছে, কিন্তু বারজাখী হায়াত রয়েছে। আম্বিয়ায়ে কেরামদের বারজাখী হায়াত রয়েছে, দুনিয়াবি হায়াত নয়। এটা আমরা বিশ্বাস করব, কিন্তু এর দৃষ্টান্ত পেশ করব না আমাদের মতো, কার মতো, দুনিয়ার মতো। দুনাজার বিল আমসালিল্লাহা ওয়া মুহাওয়ালাত তাকিফিহা, তার ধরন সম্পর্কে আমরা কোন রকমের যেটা প্রয়াস চেষ্টা করব না আমরা। ও তাশবিহা, আর তার সাদৃশ্যতাও পোষণ করব না। বেমা হুয়াল মারুফ ইনদানা ফি হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যেমন মানুষ বেঁচে থাকে ওই রকমই দুনিয়ায় মানুষ কাছাকাছি কথা বললে শুনে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই শোনেন। দুনিয়া তো কিছু উপকার করতে পারে যেটা আমার ক্ষমতা আপনার ক্ষমতা আছে, এইরকম উপকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন। এই সব সাদৃশ্যতা আমরা পেশ করব না। তারপরে তিনি বলছেন যে কিছু লোকেরা, বিদাতি লোকেরা বলেছে যে আন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি হায়াতুন হাকিকিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জীবন হচ্ছে হাকিকি জীবন, মানে এইরকমই দুনিয়ার জীবনের মতো। তিনি পানাহারও করছেন আর তিনি স্ত্রী সহবাসও করছেন। মারাকিল ফালাহ বলে একটি বিদাতি কিতাব রয়েছে, সেই কিতাবে সব উল্লেখ করা হয়েছে। বলছেন যে এটা ঠিক নয়, বরং ওয়া ইন্নামা হিয়া হায়াতুন বারজাখিয়া, এটা হচ্ছে পরলৌকিক জীবন, হায়াত। লা ইয়ালামু হাকিকাতাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র তার হাকিকত, তার যেটাকে বলা হয় আসল বিষয় তত্ত্ব, হাকিকত মানে হচ্ছে তত্ত্ব বা মর্ম কথা, তত্ত্ব সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ এর হাকিকত ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেছে, ওই আয়াত আবার ফিরিয়ে দিচ্ছি আপনাদের সামনে, সূরা বাকারার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিল আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমাদের অনুভূতি নেই, চেতনা নেই, তোমরা বুঝতে পারবে না। তাহলে এই পরকালের যে জীবন আছে, এই পরকালের জীবন তোমরা উপলব্ধি করতে পারবে না। সেই জীবন ভিন্ন জীবন রয়েছে, শহীদদের জীবন, আম্বিয়াগণের জীবন, কিন্তু জীবন আছে, রুহের জীবন আছে। সেই জীবনটা আল্লাহ পাক ভালো জানেন কেমন আছে, এবং তাদের সালাতের ধারণ, বারজাখী জীবনে নামাজের ধারণ বা সালাতের জীবন ইউসাল্লুন কেমন আল্লাহ পাক ভালো জানেন। সেই সম্পর্কে যদি সহি মেনে নি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু বলে বারজাখী হায়াত রয়েছে আর দুনিয়া থেকে তাদের মওত হয়ে গেছে। সুতরাং যখন মওত হয়ে গেছে, তাহলে আমরা তাদের কাছে চাইবো না, আশা করব না যে তাদের কাছে গিয়ে কোনো কিছু বললে, কোনো পেরেশানির কথা বললে তারা শুনবেন, অবগত হবেন এবং হাজির হয়ে যাবেন ইত্যাদি। যেমন এইসব বিদাতি ধারণা আছে যে একজন লোক ক্ষুধার্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে আসলো, আসার বলল যে ইয়া রাসূলুল্লাহ অত্যন্ত খিদে লেগেছে, কয়েকদিন থেকে খেতে পাইনি, আর আজকে আপনার মেহমান হয়েছি। তখন তারপরে এসে ঘুমিয়ে পড়লো মসজিদে নববীতে। আর কিছুক্ষণের মধ্যে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আর একটি রুটি নিয়ে, আর রুটি খেতে শুরু করলো। অর্ধেক খাওয়া হয়েছে আর জেগে পড়েছে, আর বাকি অর্ধেক রুটি হাতে ধরা আছে। শুনেছেন না শুনেননি কিসসা? শুনেছি, ফাজাইল আমল থেকে শুনিয়েছি আপনাদেরকে। এইসব ভণ্ডামি কথা, এসব হচ্ছে ভণ্ডামি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া কেরামের হায়াত থাকলেও পরকালের হায়াত রয়েছে, সুতরাং ওয়ালাকিন লা তাশউরুন, সেই সম্পর্কে তোমাদের উপলব্ধি নেই। আল্লাহ পাক যেন হককে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, সত্যের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন সোজা করে দেন কোরআন এবং হাদিস মেনে চলার জন্য, সাহাবায়ে কেরামের তরিকায় আমাদের জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1866 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেন আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ। ইনি 1866 খ্রিস্টাব্দে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় বানানির পরিকল্পনা গ্রহণ করেন, 2-4 জন অনুষঙ্গী লইয়া। এই 2-4 জন অনুষঙ্গীর মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহ। মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই অবস্থায় একদিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা দেওবন্দের জমিনে এক জায়গায় একটা রেখা টেনে দাগ দিয়া কইলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে নির্মাণ করো। সুবহানাল্লাহ। এটা হলো স্বপ্নের ঘটনা। স্বপ্ন তো কে কত কিছুই না দেখতে পারে। ঘুম ভাঙ্গার পরে স্বপ্নে যা দেখা যায় তা কি হাতে নাতে পাওয়া যায় না। ঘুম ভাঙ্গার সাথে সাথে স্বপ্নে দেখা জিনিস বাতাসে মিলে যায়। কিন্তু এই স্বপ্ন কাসিম নানতুবির অনুষঙ্গী মাওলানা রফিউদ্দিন যে স্বপ্নে দেখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি দিয়া দাগ দিয়া কইলেন যে আমার দেওয়া দাগে দাগে দেওবন্দ মাদ্রাসার ঘর বানাইবায়
ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও মাটিতে ওই দাগ পাওয়া গেল। এই দাগে দাগে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় বানানি হইল রসুলের দেওয়া দাগে দাগে। এখন হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এলিম অনুভাতে আমল বেশি থাকে। কেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ডাক দিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম গড় বানাইবেন, আর ঘুম ভাঙার পরেও দাগ পাওয়া গেল, সেই দাগে দাগেই গড় নির্মাণ করা হইল। এই কথাটা মন গড়া কথা না ইতিহাসের পাতায় লেখা আছে? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিবার লাগি যদি রসুল আসতে পারেন, তাইলে আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? ওই জায়গা আরেক ভাই জায়গি আরেক ভাই, তোমরা এখানে আইতে পারো, আমরা এখানে আইতে পারতাম না। ওটার জবাব হওয়া দরকার নাকি যাবো? জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহ রসুল আসমানের চন্দ্রে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হইয়া আবার জোড়া লাগছিল। এটাও শুনছেন না কোনদিন? রসুল কি চান্দ গিয়া চাঁদ দুই টুকরা করছিলেন না জমিনও দাঁড়াইয়া? এবার বলেন, যে নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই নবী মদিনা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? কাঁধে কাঁধেই রাসূল যেমন ভাবে চাঁদ দুই টুকরা করতে চাঁদে যাইতে হয় না, জমিনে দাঁড়াইয়া ইশারা করলেই হয়, ঠিক তেমনি ভাবে রাসূল দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য দেওবন্দে আসতে হয় না, ওইখানে শুইয়া ইশারা করলেই হয়। সুবহানাল্লাহ। তারা এই কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, এটা তো বলে আবার এর চাইতে জোর গলায় বলে যে মৃত্যুর পর তাদের ওলিদের, না নবী তখন বাপ, তাদের ওলিদের মৃত্যুর পর শ্রবণ ও দর্শন ক্ষমতা নাকি আরো বেড়ে যায়। সেই জন্য বাহারে শরিয়াত বলে একটি বই আছে, যেটা সুফিবাদ বা কাদেরী মতবাদের, চিশতি মতবাদের বিশেষ লেখক এবং বিশেষ তাদের পুনর্জীবন দানকারী একজন লেখক আছেন ভারতের, উর্দু ভাষায় লিখতেন, সেই আহমদ রেজা বেলভি। তার সেই বই 58 নম্বর পৃষ্ঠায় বলছেন, আউলিয়া ইকরাম আপনি কবরোं में হায়াতে আবাদি के साथ जिंदा है। আউলিয়া ইকরাম কবরের ভিতরে চিরন্তন জীবনের সাথে জীবিত আছে। বুঝতে পারছেন কি ধরনের আকীদা? অতঃপর বলছে উনকে ইলম ও ইদরাক और समअ व बसर पहले की बनिस्बत बहुत ज्यादा कवी। বলছে যে তাদের শ্রবণ ও দর্শন ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাহলে বুঝতে পারছেন কি ধরনের আকীদা, কি ধরনের বিশ্বাস। তাদের ওলিদের সম্পর্কে যদি এটা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হবে? কিন্তু আসল উদ্দেশ্য তাদের রাসূল না, আসল উদ্দেশ্য তাদের ওলিয়া এবং পীর ও মাজার। বন্ধুগণ, এটা একটা আলাদা বিষয়, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং তিনি কবরের মধ্যে বারজাখী জীবনে আছেন। বারজাখী জীবন মানে দুনিয়া ও আখিরাত, কিয়ামতের পূর্বের যে সময়টা, যেটা কবরের সময়, এটাকে শরীয়তের পরিভাষায় বারজাখী জীবন বলা হয়েছে। কি জীবন? বারজাখ। বারজাখ আরবিতে বলা হয় কোন আরকে, আর করে দেওয়া হয়েছে। মৃত্যুর পর একটা আর হয়ে যায়, সেই আর থেকে আর মানুষ পৃথিবীতে আসতে পারে না, সেখানে থেকে তিনি পৃথিবীর কোন মানুষের অবস্থাও জানতে পারে না এবং সেখানে থেকে কোন মানুষের কোন সহযোগিতাও করতে পারে না। কিন্তু ওরা মনে করে যে আল্লাহ রাসূল তো দূরের কথা, ওদের সমস্ত পীরগুলাই সহযোগিতা করছে। হাজারো মুরিদ যখন কবরস্থানে যাচ্ছে, তখন কিসের আশায় যাচ্ছে, কি বিশ্বাসে যাচ্ছে? ভাবছে আমরা যে যে সমস্যায় এসছি, এই সমস্যাটা বাবা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, অতঃপর আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা রাখছে, তাহলে না সেখানে ছুটে যাচ্ছে। মনে রাখবেন, ওলি আউলিয়া তো দূরের কথা, নবী এবং রাসূলগণ পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পর সেই স্থান থেকে, সেই বারজাখ থেকে পৃথিবীর কোন অবস্থা জানতেই পারছেন না। কোন সহযোগিতা, সাহায্য করার তো দূরের কথা, পৃথিবীর মানুষের কোন অবস্থা তারা জানেন না, যদিও তারা বারজাখী জীবনে জীবিত থাকেন। বলবেন কি এর দলিল? দলিল শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে
এই হাদিস বুখারী শরীফের রাকাত অধ্যায়ে 6578 এবং 6593 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে হাউজে কাউসার দান করা হবে। সত্য কথা, ইন্না আতাইনাকাল কাউসার কোরআনের ভাষায়। এই হাউজে কাউসারের যা গুণাবলী আছে সেটা তো আছে। সেই হাউজে কাউসার থেকে তার উম্মত কি করবেন? পানি পান করবেন। এক ঢক পানি পান করলে তাকে তৃষ্ণা লাগবে না, সব তৃষ্ণা শেষ। অনেকগুলা গুণাগুণের পর যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটি হলো, সেই হাউজে পানি পান করার জন্য উম্মতের লোকেরা যাবে, দলে দলে যাবে। ইতিমধ্যে কিছু লোককে ফেরেশতারা বাধা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে, ও ফেরেশতারা, ওটা তো আমার উম্মতের লোক, আসতে তো আমার উম্মতের লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, হাদিসের ভাষায় শুনেন, ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার পরে এরা দিনে কি কি নতুন জিনিস আবিষ্কার করেছে। কি বলবেন? তুমি জানো না, ইন্নাকা লা তাদরি তুমি জানো না, মা আহদাসু বাদাক তোমার পরে এরা যা করেছে তুমি তা জানো না। আর অন্য এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে সরাও, দূরে ভাগাও যারা আমার পরে আমার দিনে কি করেছে? অনেক পরিবর্তন করেছে এবং বিদআত আবিষ্কার করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল উম্মত দিনে আবিষ্কারকারী, নতুন আবিষ্কারকারী, বিদআতি, এই কথাটাই কি তিনি জানতেন? যদি তিনি কবর থেকে দুনিয়ার সবকিছু জানতে সক্ষম হতেন, তাহলে এটা জানতে সক্ষম হতেন না যে তার উম্মতের কে বেদাতি আর কে ভালো। আর যদি সেটা জানতেন তাহলে তিনি কি ওই সময় আসতে বলতেন? ওখানে আসতে বলতেন না। তিনি বলতেন, আসতে দাও। ফেরেশতারা বলবেন, তুমি জানো না মুহাম্মদ তোমার পরে এরা কি করেছে। তো কোন নবী এবং রাসূল এবং অন্যান্য মানুষ মৃত্যুর পর কিছু জানেই না, কিছু করা তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু করার ক্ষমতা রাখতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবর আর তার এক দুই গজ পরে আল্লাহ রাসূলের সেই মসজিদ, আর সেই মসজিদে ফজরের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার সময় হত্যা করে দিচ্ছে। কিসের সময়? ইমামতি করার সময় হত্যা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হত্যা করা হচ্ছে, বা অন্য কোন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। তিনি যদি কবর থেকে সাহায্য করার ক্ষমতা রাখতেন তো করতেন না। বেঁচে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধ, নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন, বাঁচাতে সক্ষম হতেন না যদি তিনি কবর থেকে বাঁচাতে পারতেন? মৃত্যুর পর ঝামেলা বেঁধেছে কে প্রথম খলিফা হবে। এখনো যখন কাজ সম্পন্ন হচ্ছে না এই ঝামেলার কারণে যে কে প্রথম খলিফা হবে, আল্লাহ রাসূল যদি করার ক্ষমতা রাখতেন তাহলে ওই অবস্থা থেকে উঠে তাদেরকে বলে সমাধান করে দিতেন না। তো সত্যিকারে যারা এগুলো বিশ্বাস করছে এদের মাথায় পচে গেছে, এদের বিবেক পচে গেছে, এবং এরা নিজের এই বিবেককে সামনে খাটাচ্ছে, আগে নিয়ে যাচ্ছে, অথচ কোরআন এবং সুন্নতের কোন দলিল তারা মানতে রাজি নয়। যদি মানুষের বিবেক অন্ধ হয়ে যায় তাহলে দলিল প্রমাণ দিয়ে আর কোনো কাজ হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ শুদ্ধ সিরাত, তার জীবনী যেন আমরা জানতে পারি, আর এই কারণেই জানবো যেন আমরা সেটা জানে সেই অনুযায়ী আমল করতে পারি। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বছরে একবার শোনা হয়, খুব চুমাচাটি করা হয়, অতঃপর সেটা যদি না মানা হয় তাহলে সেই জীবনের কোনো লাভ হয় না। আর শেষ কথা বলতেই হচ্ছে যে 12 রবিউল আউয়াল আসলে শুরু হয়ে যাবে ঈদে মিলাদুন নবী, নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উপলক্ষে ইসলামের দুটি ঈদই দেওয়া হয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সেই কারণে আপনি যতগুলো ইসলামের বই আছে আপনি পাঠ করে যান, সকল হাদিসের গ্রন্থে পাবেন যে ঈদুল ফিতরের বিধান কি, ঈদুল আযহারের বিধান কি, ঈদুল ফিতরের বিধান কি, ঈদুল আযহার বিধান কি। কিন্তু ঈদে মিলাদুন নবীর বিধান কি কোন হাদিসের বইতে আছে? তার মানে ঢুকিয়েছে। আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার মানে এটা হয় যে তার জন্মদিবস পালন করতে হবে। মনে রাখবেন, নবীর সাথে মহব্বত আলাদা জিনিস, আল্লাহর সাথে মহব্বত আলাদা জিনিস, মানুষের সাথে মহব্বত আলাদা জিনিস, নিজের স্ত্রীর সাথে মহব্বত আলাদা জিনিস, নিজের মায়ের সাথে মহব্বত আলাদা জিনিস। আপনি মাকে যে ভালোবাসাটা দেন ওই ভালোবাসা কি স্ত্রীকে দেওয়া যায়? যেটা স্ত্রীকে দেওয়া যায় ওটা কি
ওটাকে নিজের মেয়েকে দেওয়া যায়? সেই জন্য যেন আল্লাহ রসুলের ভালোবাসার নামে এরকম চক্রান্ত না চালানো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা সম্মতি দিয়েছেন সেগুলো পালন করা, তার অনুসরণ করা। এমনকি তিনি যেগুলাকে ভালোবাসেন সেটাকেও ভালোবাসা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল ভালোবাসা। সুম্মা কারা, তারপরে দলিল স্বরূপ পেশ করি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল যা কিছু আপনার কাছে নাযিল হয়েছে, যা কিছু নাযিল হয়েছে পৌঁছিয়ে দেন, দিয়ে দেন। আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, ফাতিমা সবকে দিয়ে দেন, বন্টন করে দেন। ইন্নামা আনা কাসিমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো বন্টনকারী, মানে ইলম যা দেওয়া হয়েছে ইলমের বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দাতা, আল্লাহ দেনওয়ালা, যে যতটা ধরে রাখতে পারে। আমি দিচ্ছি, যে যতটা ইলম ধরে রাখলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেশি ধরে রাখতে পারলেন, হাদিস হেফজ করে রাখতে পারলেন, হাদিস বেশি বয়ান করেছেন। কেউ কোনো বিষয় বেশি করে ধরে রাখতে পেরেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তোমার নিকট তা পৌঁছিয়ে দাও। ওয়া ইন লাম তাফআল, আর যদি তা না করো, মানে কিছু কথা যদি বাতিনি রেখে দাও, কার জন্য? সুফিদের জন্য, সুফিবাদী বিশ্বাসীদের জন্য, তরিকতওয়ালাদের জন্য। ওয়া ইন লাম তাফআল, যদি সবাইকে না পৌঁছাও তাহলে কি হলো? ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম তুমি পৌঁছালে না, দায়িত্বহীনতা করলে, তুমি গাফিলতি করলে। তাহলে আসল বিষয় কি? প্রথম বিষয় জিজ্ঞাসা করা হয়েছিল যে রবকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন? উত্তর দিচ্ছেন ওয়ালাকিন্নাহু রাআ জিবরিল আলাইহিস সালাম ফি সূরাতিহি মাররাতাইন, তবে যে দেখার কথা বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দ্বিতীয়বার দেখলেন। এই যে রাআহু মানে রা রব্বাহু না, রা জিবরিল। তাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন ফি সূরাতি, তার আপন সূরতে। মানুষের সূরতে অনেকবারই দেখেছেন, দাইয়া কালবির সূরতে, তার রূপ ধরে আসতেন, এক সাহাবীর, প্রখ্যাত সাহাবীর রূপ ধরে। কিন্তু আসল রূপ যে 600 ডানা সহ, আর আসল রূপ যে হয় ফেরেশতার, এবং ফেরেশতাদের যিনি শিরোমণি জিবরাইল আলাইহিস সালাম, তার আসল রূপে মাররাতাইন, দুইবার মাত্র দেখেছেন। একবার দুনিয়া দেখেছেন, জমিনে দেখেছেন, আর একবার দেখেছেন আসমানের সফরে, মেরাজের সফরে। তো এই হাদিস কি প্রমাণ করলো? যে যারা বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তারা মহামিথ্যুক, মিথ্যা অপবাদ দাতা। তাহলে অন্যদের সম্পর্কে যদি বলে আরও কত বড় মিথ্যুক তারা, তো তা অনুধাবন করতে পারছেন। এখন একটি ঘটনা আর বয়ান করি আপনাদের সামনে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারই ঘটনা, তাঁরই ঘটনা আর তাঁরই বর্ণনা। তার দুইবার করে হার হারিয়েছিল সফরে, এই এক ভাগ্য। কোনো মানুষ আছে হারাই না, আর আবার কেউ আছে যে হারাতে থাকে, ও জুতা স্যান্ডেল হারাইতে থাকে, টাকা পয়সা হারাইতে থাকে, মানিব্যাগ হারাইতে থাকে, আছে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এই হারানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে অনেক কিছু দিয়েছেন। এজন্য উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের শেষে আছে, আবু বকরকে এসে বলছেন যে মা হাযিহি আউয়ালু বারাকাতিকুম ইয়া আলা আবু বকর, হে আবু বকর, আপনার বংশে এটি প্রথম বরকত নয়, এটি বরকত। হারিয়ে যাওয়াতেই বরকত আছে। তো অনেক সময় বাহ্যিক দেখা যাচ্ছে, বাহ্যিক দিক থেকে কাজটি ভালো হলো না, আমার জন্য ক্ষতিকর হলো, চরম হয়রানি হইল, কিন্তু দেখা গেল যে না, ভালো হইত, ভালো এক্সিট লেগে গেল, মন খারাপ, ওহ এত টাকার স্যালারি, বেতন ছিল, মন খারাপ, মানে আর ঘুম আসে না, টাকার চাহিদা, ঘুম আসে না। কিন্তু দেশে গিয়ে দেখলেন যে না, আমার দেশে আসাতে বহু ফায়দা হয়েছে। আমার স্ত্রী বাঁকা পথে চলে যেত আমি দেশে না আসলে, আল্লাহ না করে। আমার মায়ের ইন্তেকাল হয়ে গেল, সুবহানাল্লাহ, যদি না আসতাম আগে দেখতে পেতাম না। আমার মায়ের খেদমতের কেউ ছিল না, অসুস্থ হয়ে গেছে, যদি না আসতাম হইতো না। এইরকম বহু কারণ হইতে পারে, বহু হিকমত হইতে পারে, যেটা পরে হয়তো উদ্ঘাটন হইতেও পারে, আবার নাও হইতে পারে আপনার সামনে। কিন্তু আশা আনতে কারা হুসাই আনহুয়া খায়রুল লাকুম, অনেক কিছুকে বাহ্যিক তোমরা অপছন্দ করছো, কিন্তু তাতে রয়েছে কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ ভালো জানেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি জানেন, তোমরা জানো না। সেজন্য অনেক সময় টেনশন করার কিছু নেই। এই জন্য তকদিরের প্রতি যাদের বিশ্বাস, আর আল্লাহ পাক যে রব, আল্লাহ আমার লালন পালন করছেন, আমাকে কি করে আল্লাহ ধ্বংস করে দেবেন, এই যে ইতিকাদ, বিশ্বাস রুবুবিয়াতের উপর আছে, এই যে তকদিরের উপর বিশ্বাস আছে, আল্লাহর রহমতের বিশ্বাস আছে, আল্লাহর অনুগ্রহের প্রতি বিশ্বাস আছে, এবং আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, এবং আমি দিনের ওপর চলি, যথাসাধ্য আমি হারাম কাজ করি না, কাবিরা গুনাহ করি না, আর ইচ্ছা করে সাগিরা করি না, তাহলে আল্লাহ পাকের কাছে ভালো আশা রাখতে হবে। আর কোনো দুশ্চিন্তার বিষয় নাই, আল্লাহ পাক কাউকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্নাহা কালাত খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাজি আসফারিহি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে গেলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফরে নিয়ে যেতেন, বিবিদেরকে নিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে কোন একটা বিবিকে বারবার নিয়ে গেলে চলবে না, তাই ইনসাফের খেলাফ, তাই তিনি কোরআ করতেন। শরীয়তের ভাষায় কোরআ করা বলা হয়। কোরআ করা মানে আমাদের দেশের মানুষের আবার ওই নাজায়েজ পরিভাষাটিকে এখানে ফিট করেছে, লটারি। হ্যাঁ, মানে নাম কার উঠছে দেখি, নাম লিখে মনে করেন বা যে কোনো রকমভাবে হয় যাতে মানে নির্বাচন করা যায় যে কার নাম এই সফরে উঠছে দেখি, যার নাম উঠলো তাকে নিয়ে চললেন। ওইবারে নাম উঠেছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে গিয়েছিলেন। হাত্তা ইযা কুন্না বিল বাইদা, বাইদা নামক এক স্থানে পৌঁছিলাম মদিনা থেকে, অথবা আরেকটি নাম ওই এলাকার আছে জাতুল জৈশ, সেখানে গেলাম। ইনকাতা ইকদুল্লি, আমার হাড় খসে পড়ে গেল। ইনকাতা মানে খসে পড়ে যাওয়া, গলা থেকে হাড় খসে পড়ে গেছে। ফাকামা রাসূলুল্লাহ আলা ইলতিমাসি, রাসূলুল্লাহ হাড় খোঁজার জন্য ওখানে থেমে গেলেন। সাহাবাই কেরাম, কয়েকশো সাহাবাই কেরাম জিহাদ থেকে ফিরে আসছেন, আহত হয়ে রয়েছেন, অনেকে জখম হয়ে রয়েছেন, পেরেশান হয়েছে। তাড়াতাড়ি বাড়ির দিকে যে কত টান থাকে চিন্তা করেন। যখন দুবাইয়ে গিয়ে বাহারাইনে গিয়ে বসে থাকতে হয় এয়ারপোর্টে, কেমন যে পেরেশানি হয় তো ভালোই বুঝেন যারা সফর এসব করেছেন। লাইনে যখন দাঁড়িয়ে থাকতে হয় ঢাকা এয়ারপোর্টে গিয়ে বের হওয়ার জন্য বা এখানে আসার জন্য, তখন যে কি অবস্থা হয় তো ভালো করে বুঝেন। এগুলো পার হয়ে এসেছেন বিদেশি প্রবাসীরা। এখানে এই হাদিস দ্বারা আরো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট ক্ষেত্রে স্ত্রীদের কত খেয়াল রাখতেন। হার হারিয়ে গেছে, আমরা হইলে গালাগালি করে যাক তোর হার গেল গেল, আমার তাতে মাঠটার দিয়ে গাল দিয়ে টান দিলেন, দরকার নেই, এতগুলি লোক নিয়ে তোর জন্য পেরেশান থাকবো। গালের শেষ থাকতো না আর রাগের শেষ থাকতো না, তারপরে টান দিয়ে চলে আসতাম। অনেকে বাড়ির আসবাবপত্র ভেঙে ফেলে দেয় স্ত্রীর রাগ করে। রাগ যখন ওঠে, কোথাও রাগ ঝাড়তে পারে না, তখন গিয়ে স্ত্রীর উপর ঝাড়ে, আর বাড়ির আসবাবপত্র সামান আছে ওগুলো ভাঙচুর করে। অনেক জাহিল মূর্খ আছে সমাজে, না এরকম আছে, ও লোক আছে। ওয়াকামান নাসমা আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন স্ত্রীর জন্য, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য থেমে গেছে, সবাই থেমে গেল। এমন জায়গায় থামা হইল ওয়ালাইসু আলা মাইন, ওখানে পানিও নেই, ওয়ালাইসা মাহুমার, তাদের সাথেও পানি নেই, না মশকে পানি আছে না ওই জায়গাতে পানি আছে, পানির ব্যবস্থা নেই। ফাতান নাস আবু বকর, লোকেরা আবু বকরের কাছে আসেন। ফাকালু আলা তারা মা সানাত আয়েশা, দেখছেন আপনার মেয়ে আয়েশা কি করলো, কি কাজটা হইল, সমস্যা হয়ে গেল, উযু করবো পানি নেই, পানি খাবো পানির ব্যবস্থা না, আমাদের কাছে পানি আছে না, এই জায়গায় পানি আছে, মরুভূমি, মরে যাবো সব। আকামাত বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস মাহু ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুম মা, পানি নেই কিছু নেই, সবাইকে এখানে থামতে হলো। ফাজা আবু বকর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিউন রাসু আলা ফাখিজি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন রাগ হয় যে আমার মেয়ে এরকম কাজ করলো। গেলেন একটু মেয়েকে ধমক টমক দেওয়ার জন্য, গিয়ে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রেখে বালিশ বানিয়ে। কাদনামা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েও গিয়েছেন। ফাকালা, বলছেন হাবাস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুমা, তুমি এমন কাজ করলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় মরুভূমিতে থামিয়ে দিলে তুমি, আর সাথে শত শত লোককে এখানে থামিয়ে দিলে, এখানে পানি নেই কিছু নেই, তাদের সাথেও পানি নেই, এমন অপরাধ করলে, এইরকম কাজ করো তুমি, বকাবকি শুরু করলেন। ফাজা আবু বকর, তারপরে বলছেন কালাত ফাআতাবানি, মা আয়েশা বলছেন যে আমাকে খুব মানে ধমকাধমকি করলেন। ওয়াকালা মাশা আল্লাহ ইয়াকুল, যা আল্লাহ চাইলেন, মানে যা তার মুখে আসলো, খারাপ অশ্লীল কথা নয়, মানে বকাবকিতে যা আসলো মুখে তা বললেন তিনি। ও যা আল্লাহ ইয়াত আনুনি বেয়াদেহি ফি খাসিরাতি, এবং তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এমনকি আমাকে হোঁড়াও দিলেন। কি বলেন আপনারা, গোতা দেওয়া বলেন না হোঁড়া দেওয়া বলেন, খোঁচা দেওয়া, এই খোঁচা দিলেন। এর দ্বারা বোঝা গেল যে সাবালিকা মেয়েকে মারা যায়। আমাদের সাবালিকা মেয়েকে মেরে দেখেন, আপনার স্ত্রী বললে তুমি বোকা লোক, সাবালিকা মেয়েকে মারো, লাইকি মেয়েকে মারো, এগুলি কথা আমাদের দেশে আছে, খুব আছে না। হাদিস প্রমাণ করে প্রয়োজনে সাবালিকা মেয়েকে মারা যাবে, শুধু সাবালিকা না বিবাহিতা মেয়েকে মারা যাবে। আরে তুমি দিয়ে দিয়েছো অন্যের দায়িত্বে, এখন ওর মালিক তো ওর স্বামী, তুমি কেন মারবে, সেও বলা যাবে না, তাই না। স্বামী মজুদ আছে স্বামীর সামনে, হ্যাঁ স্বামীর সামনে মেয়ের বাবা মেয়েকে মারতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ওই রকম মারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খোঁচা দিয়েছেন।
এমন খোঁচা দিয়েছেন, বলছেন যে শুধু একবার না, এমন খোঁচা দিতে লাগলে ফালাই এমন আমনি মিনা তাহার রকি, আমি হয়তো পালিতে শুরু করতাম, কিন্তু ওখান থেকে উঠতেও পারছি না, ব্যথা হচ্ছে, আমি উঠতেও পারছি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর শুয়ে আছেন। ইল্লা মাকানু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা ফাখিজি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক যে আমার মাথা, আমার রানের উপর, তার জন্য আমি সরতেও পারছি না, ওখান থেকে নড়তেও পারছি না। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন, শুয়ে থাকলেন, সকাল হয়ে গেল। রাত্রে এরকম ঘটনা ঘটে, অন্ধকারে কোথায় খুঁজবে, সকাল হয়ে গেল। আলা গায়রে মাইন, ফজর হইল, পানি নেই একবারে। ফানজালাল্লাহু আয়াতাত তায়াম্মুম, আল্লাহ পাক বরকত নাযিল করলেন। এই ঘটনা না ঘটতো তাহলে তায়াম্মুমের আমরা বিধান পেতাম না, হলো না? আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, পানি ব্যবহার করতে হবে, অসুস্থ আর যাই হোক পানি ব্যবহার করতে। তায়াম্মুমের মাসলা জানা ছিল না, নাযিলও করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ জানতো না, কোনো মুসলিম জানতো না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তায়াম্মুমের মাসলা, কারণ নাযিল করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন। তায়াম্মুমের আয়াত এই দিনে নাযিল হলো, ফাতায়াম্মামু, সবাই তায়াম্মুম করলেন। কালা উসাইদ ইবনে হুযায়র, উসাইদ ইবনে হুযায়র বলছেন, মা হিয়া বি আউয়ালি বারাকাতুম ইয়া আলা আবি বকর, হে আবু বকরের বংশ, আপনাদের বংশের এটি নতুন বরকত নয়, আপনাদের বংশের বরকতই বরকত রয়েছে। এর আগেও তাহলে এমন ঘটনা ঘটেছে যেখানে বরকত পাওয়া গেছে। এই হাদিস প্রমাণ করে যে এই হারার আগে ওই ঘটনা ঘটেছে, মিথ্যা অপবাদ দেওয়ার ঘটনা ঘটেছে। এটি দলিলে পেশ করা হয়েছে। কোনটি ঘটনা আগে, এর দলিল এটি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াত নাজিল করে সূরা নূরের, শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে। তাহলে এটি কত বড় বরকত। তারপরে যারা মিথ্যা অপবাদ দেয় তাদের ওপর যে দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি আযাব রয়েছে, সেসব কথাবার্তা আল্লাহ পাক নাজিল করলেন। যারা মিথ্যা অপবাদ দেয় তাদের যে দুনিয়ার শাস্তি রয়েছে, 80 কোড়া লাগাইতে হবে, বেত্রাঘাত করতে হবে, 4টি সাক্ষী না নিয়ে আসবে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। তো এইরকম বহু বরকত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে পাওয়া গেছে। বললেন উসাইদ বিন হুযায়র, প্রখ্যাত সাহাবী, ফাকালা তাইসা ফাবাসনাল বাইরা, দেখেন কি অবস্থা, ফাবাসনাল বাইরা ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, তারপরে সকাল হয়ে গেল, হার খুঁজে, অন্য হাদিসে আছে খুঁজে মাঠে সমস্ত সাহাবী খুঁজছেন। চিন্তা করেন, কয়েক শত সাহাবী মুজাহিদিন তারা জিহাদে গিয়েছিলেন, খুঁজে পেলেন না, তন্ন করে। কিন্তু হয়েছে কি, হারিয়ে গেছে, যেমনই পড়ে গেছে খসে, ওইখানে উঁটটা দাঁড়িয়েছিল, উঁটটাকে বসিয়ে দেওয়া হয়েছে না, উঁট বসে গেছে উঁটের পেটের তলায়। সব জায়গায় খোঁজা হয়েছে, উঁটের পেটের তলা আর খোঁজা হয়নি। বলছেন বাসনাল বাইরা, শেষখানে নিরাশ হয়ে বলছে এখন চলে যেতে হবে, চলো উঠকে উটের পিঠে চাপতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের উপর চেপেছিলেন, ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, মালা দেখছি যে পড়ে আছে তার নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, অথচ উটের পেটের নিচে কি পড়ে আছে খোঁজ খবর নেই। এক। 2 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পেরেশান করলেন এই আলেমুল গায়ব হওয়া সত্ত্বেও। যদি বেরেলভীদের আকীদা নিয়ে নেন, অথবা এই কিতাবে এখন পড়ে দেওয়া দরকার। এই সময় এখানে কি লিখেছেন শাইখুল হাদিস সাহেব, ওয়াল্লাহি শাইখুল হাদিস নাই, বিদাতের শেখ। নাম শুনবেন, নাম প্রত্যেক বাচ্চা চেনে বাংলাদেশের। অনুবাদক শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ আজিজুল হক, ঢাকা। আশ্চর্য হয়ে যাবেন, ধোকা খাবেন না ভাইরা। কোরআন এবং হাদিসকে মজবুত ধরেন, না হলে গুমরাহ হয়ে যাবেন। এইরকম শাইখুল হাদিস ধরে থাকলে, শাইখুল হাদিস জাকারি সাহেবের ফাজাইল আমলের অবস্থা তো বুঝলেন অনেকটাই, আরো পাবেন কিছু আল্লাহ সময় সুযোগ দিলে। এই শাইখুল হাদিস ধরলে কোরআন হাদিস বাদ দিয়ে হাদিস পাবেন না, বিদাত পাবেন, সুন্নত পাবেন না। আর যদি কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে শাইখুল হাদিস যারা রয়েছে, মানে সত্যি ও শাইখুল হাদিস যারা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের সামনে আর কিছু নেই, দলিলের সামনে আর কিছু নেই, তাহলে তাদের অনুসরণ কথা আল্লাহ বলেছেন, ও উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলামায়ে কেরামের আনুগত্য। কিন্তু উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বললে, কোরআন সুন্নাহর বিপরীত কোনো কথা হলে সাথে সাথে ছুঁড়ে ফেলতে হবে। আর যদি আকীদার বিষয়, তাহলে আরো তার গুরুত্ব বেড়ে যায়। কারণ আকীদার বিষয়ে যদি আপনি ওইভাবে অন্ধ মেনে থেকে যান, তাহলে আপনি ওই রকম বিদাতি মুশরিক হয়ে উঠবেন। মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি হয় যে রফাইদান করলাম না, বা আমিন জোরে বললাম আসতে বললাম, যাই হোক সুন্নতের মাসলা ছিল, ইমান কুফুরির মাসলা নয়। যদিও উত্তম অনুত্তমের মাসলা, উত্তম নামাজ কে 10 টাকা পেলে 5 টাকায় কাজ করবেন, ঠিক অবশ্যই 10 টাকার চেষ্টা করবেন আপনি। কিন্তু যেখানে ইমান কুফরি, শিরক আর বিদআত আর সুন্নতের ব্যাপার সবার, সেখানে যদি আপনি এইরকম শাইখুল হাদিসের যদি অনুকরণ করেন উলিল আমর মনে করে, তাহলে শিরকে লিপ্ত হয়ে যাবেন, শিরকে নিমজ্জিত হয়ে যাবেন।
ভূমিকায় বেশ কিছু কথা রয়েছে, একটি কথা শোনালে আমাদের বিষয়ের সাথে ওর সম্পর্ক আছে, সেটা আপনাদেরকে শোনালে স্পষ্ট হবে। বলছেন যে মহান আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ, কথা ভালো। তারপরে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর নেক তাওয়াজ্জু এর বরকতে। প্রথম কথা হায়াতুন নবীর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে কি, আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকটি আয়াত রয়েছে, আমার ওয়াফাতে রাসূলের বক্তব্য রয়েছে এর আগের। ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমি মৃত, মানে তুমি মারা যাবে। ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আর তারাও মারা যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে কোন মানুষের জন্য স্থায়িত্ব রাখিনি যে চিরকাল দুনিয়ায় থাকবে। আফাই মিথ্যা, সুতরাং আপনি যদি মারা যান। শাইখুল হাদিস মিথ্যার শেগা জানেন, ওয়াহিদ মুজাক্কার হাজার শেগা। আল্লাহ পাক হেদায়েত করুক এদেরকে, বেঁচে থাকে আল্লাহ পাক হেদায়েত করুক, তাদের হেদায়েত কামনা করি। তার আগে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, কারণ অনেকে হেদায়েত হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য নিজের হেদায়েত, তার হেদায়েত বা তার মতো অনেক লোকের হেদায়েত চাইতে অনেক মূল্যবান। বলুন এই দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছো, আল্লাহ এরপরে পথভ্রষ্ট করে দিও না, অন্তরকে বাঁকা করে দিও না, গুমরাহের দিকে ঠেলে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক তাওয়াজ্জুহের বরকতে। তারপরে তাওয়াজ্জুহ এইটি হচ্ছে সুফি বিদাতীদের, পীরতন্ত্রের বিদাতি বরং শিরকি আকীদা, যে মানুষ মরে গেলেও যদি ওলিউল্লাহ হয়, ওলিউল্লাহ হলেই তার তাওয়াজ্জুহ হয়। চরমনাইয়ের কিতাব অনেকবারই শুনিয়েছি। আর নবী হলে তো তার তাওয়াজ্জুহ আছে, মানে ওখান থেকে কবর থেকে তাওয়াজ্জুহ দিচ্ছেন। আপনি কোনো পেরেশানিতে আছেন, তাওয়াজ্জুহ দিয়ে আপনাকে পার করে দিলেন, আপনার বেড়া পার করে দিলেন। তাওয়াজ্জুহ মানে মনোযোগ, মনোনিবেশ, নেক নজর, একেবারে নেক নজর। কি নজর দিয়ে তোমাকে উদ্ধার করে দিলাম, তাওয়াজ্জুহ। একটা ছেলে পানিতে ঝাঁপ দিয়ে পড়তে যাচ্ছে, আপনার ছেলে যদি তাওয়াজ্জুহ মানে আপনার যদি ওর দিকে মনোযোগ থাকে, খেয়াল থাকে, তো পট করে ধরে উঠিয়ে নিলেন, ঠিক না? আর যদি বেখেয়াল থাকেন মানে বেতাওয়াজ্জুহি, এটাকে বলে, তাওয়াজ্জুহ ছিল না, তাহলে ডুবে মরবে ছেলেটি। তো তাই বলছে যে এই রকম নবী ওলিদের, নবীর শুধু নয় তাদের পীরদেরও তাওয়াজ্জুহ থাকে। এটি হচ্ছে একটি বিদাতি টার্ম, কিসের? সুফিবাদের, শিরকি তাওয়াজ্জুহ। দুটি কথা হইল, হায়াতুন নবী একটি ইসলাম বিরোধী আকীদা যে নবী জীবিত, 2 নম্বর ইসলাম বিরোধী আকীদা হচ্ছে তাওয়াজ্জুহ, যে মানুষ মরে যাওয়ার পরেও নবী ওলিদের তাওয়াজ্জুহ থাকে, তারা মনোনিবেশ করে যার ওপর তার কোনদিন ক্ষতি সাধন হবে না, সে তাকে বালা মুসিবতে উদ্ধার করে দিবে, সে ডুবলেও তাকে বাঁচিয়ে নেবে, সে তার যদি বিমান দুর্ঘটনায় তাকে উদ্ধার করে নেবে ইত্যাদি, আগুনে ফেসে গেলে তাকে উদ্ধার করে নেবে সেখান থেকে নবী ওলি, এই শিরকি আকীদা। তারপরে 3 নম্বর শোনেন, আরো মারাত্মক। তারপরে শোনেন, আমার মতো একজন গুনাহগার দ্বারা এ মহান কাজ সমাপ্ত করিয়াছেন, তার জন্য আমি মহান আল্লাহর দরবারে লাখো হামদ ও শুকরিয়া জ্ঞাপন করছি, তার সাথে আরজ করছি অসংখ্য সালাত ও সালাম সে মহানবীর কদমে। এখন শোনেন তারপরে, যিনি হায়াতুন নবী হিসেবে, হায়াতুন নবী আবার হায়াতুন নবী কি ফিরিয়েছে, মানে নবী জীবিত, উম্মতের সকল আমল সম্পর্কে মহান আল্লাহ কর্তৃক অবগত। হ্যাঁ, উম্মতের কি, আবার শোনেন, উম্মতের সকল আমল। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি আমল হচ্ছে হাড় খসে পড়ে যাও, তাই না? সকল আমল অবগত, সম্পর্কে অবগত। আপনি নামাজ রোজা কি করছেন না করছেন অবগত, আপনি বেঁচে আছেন না মরেছেন অবগত, আপনি আজকে ভালো কাজ করলেন না মন্দ করলেন অবগত, আজকে আপনি চুরি করলেন না জেনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত। এই হইল দেওবন্দি আকীদা, দেওবন্দীদের শিরোমণি বাংলাদেশে আজিজুল হক সাহেব। এখানে একজন ভালো আলেম বসে আছেন, ঠিক না ভাই? আজিজুল হক একজন প্রখ্যাত আলেম না দেওবন্দীদের? কি বেরেলভি দেওবন্দি, খবর রাখেন না, দেওবন্দি, জি দেওবন্দীদের শিরোমণি ভালো আলেম, একজন ভালো আলেমের অবস্থা দেওবন্দি। তাহলে দেওবন্দি আকীদা হচ্ছে তাওয়াজ্জুর আকীদা, হায়াতুন নবীর আকীদা, আর যেটি হচ্ছে ইলমে গায়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, উম্মত সম্পর্কে ওয়াকিফাল তিনি। আর আবার পড়ে শোনাইতে হবে, হ্যাঁ, অবগত। পৃষ্ঠা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 11, ভূমিকা। এই সহিহ বুখারী শরীফ, যে বুখারী শরীফ না নিজের তৈরি করা, তার জিনিস, তার ভূমিকাতে নিজের কথাবার্তা।
সহি বুখারী বলে ধোঁকা দিয়েছে উম্মতকে, আর কত লোক কিনে গুমরাহ হচ্ছে। সুতরাং এইটি কিনবেন না। সহি বুখারী তৌহিদ প্রেস থেকে যে ছেপেছে, 6 খণ্ড মনে হয় ছেপে গেছে, আরও কিছু হইতে পারে জানি না, 1-2 খণ্ড হয়তো। তো ওই অনুবাদটি আশা করি সবচাইতে ভালো, আর সবগুলি হাদিস রয়েছে বুখারী শরীফের, সনদ সহ হাদিস রয়েছে, ওটি কেনার চেষ্টা করবেন বুখারী কিনতে হলে। এতে কত ডাহা শিরক রয়েছে, স্পষ্ট ডাহা শিরকে আকবার রয়েছে। এখন শুনুন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার জানছেন যে উটের তলে, পেটের তলে পড়ে আছে, তারপরেও খুঁজছেন না, আরামে ঘুমিয়ে গেছেন। আর তারপরে সারা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে পেরেশান করে রেখেছেন। পানি নাই, কিছু নাই, মানসিক পেরেশানি, দৈহিক পেরেশানি, শারীরিক পেরেশানি, ক্লান্তি কত। এগুলি নেকির কাজ না গুনার কাজ? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ দেওবন্দি বেরেলবিদের কাছে মানুষের আমল সম্পর্কে ওয়াকিবহাল কি নেককার না গুনাহগার? তাদের কাছে গুনাহগার, আমাদের কাছে তিনি সমস্ত নেককারদের নেককার। সুতরাং তিনি আলেমুল গায়ব ছিলেন না, জানতেন না, জানলে এরকম পেরেশান করতেন না। বুঝতে পারলেন? তাহলে আরেকটি কথা এখানে বলি, বেরেলবিরা এমনকি দেওবন্দিরা, নুরুল ইসলাম ওলিপুরি কোনো বক্তব্যে কালকে এক ভাই বলেছে যে আহলে হাদিসরা কে আছে এখানে, কই নাহিদ কোথায়? আরব আলেমরা, এখানকার আরব লোকেরা জনসাধারণ বেয়াদবি কথা বলেছে, এমনকি আহলে হাদিসরা বেয়াদব বলেছে। যদি বেয়াদবি হয়, বেয়াদব কি এখন শুনেন। যারা বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন যে উটের তলায় হাড় পড়েছে, কারণ আমল সম্পর্কে আপনি জানেন, আর তারপরেও আপনি এরকম করে পেরেশান করেছেন, তারা বেয়াদব না যারা বলছেন না তিনি জানতেন না তাই বলে এই ঘটনা ঘটেছে? কে বেয়াদব বলেন? তারাই বেয়াদব। আরো বহু ঘটনা আসবে, শুধু বেয়াদব না, শুধু বেয়াদবই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপরাধী সাব্যস্ত করেছে তারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না ইমরাতান সাউদা কানাত তাকুমুল মসজিদা, একটি কালো মহিলা, আফ্রিকান মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর ঝাড়ু দিত, ক্লিন করত। আও শাববান, আরেকটি riwayat রয়েছে, অথবা কোনো যুবক ছিল, কালো আফ্রিকান যুবক ছিল, দুটি riwayat রয়েছে। ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা এসে রাসূলুল্লাহ দেখছেন যে মেয়েটি নেই, অথবা ওই যুবকটি যে ঝাড়ুদার নেই কেন, মসজিদের ঝাড়ুদার কোথায় গেল? ফাসালা আনহা আও আনহু, জিজ্ঞাসা করলেন তার সম্পর্কে যে কোথায় গেছে সেই লোক বা সেই মহিলা যে ঝাড়ু দিত। ফাকালু মাতা, লোকেরা বলছেন সে তো মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল সম্পর্কে কি বলেন আজিজুল হক সাহেব? অবগত, আর খবর রাখেন না যে আমার উম্মতের একটা লোক আমল তো দূরে মরে গেছে, দুনিয়াতে নেই, খবর রাখেন না, জিজ্ঞাসা করছেন কোথায়, মারা গেছেন। কালা আফালা কুনতুম আযানতুমুনি, আরো শোনেন, যদি তিনি জানতেন তো বলতেন বিয়াদব, আমি তো জানি, আর তারপর জিজ্ঞাসারই বা কি প্রয়োজন? না, বলছেন আফালা কুনতুম আযানতুমুনি, জানাওনি কেন মারা গেছে, আমাকে জানাতে, আমি জানাজে হাজির হইতাম, দাফনে হাজির হইতাম, কেন জানাওনি? কাল ফাকান্নাহুম সাগগারু আমরাহা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, মহিলার ঝাড়ুদার যেমন একটা ক্লিনার মানুষের আজকালকার সমাজে কতটুকু মূল্য দেয়, তাই না? কিন্তু একজন যদি ওই প্রভাবশালী ব্যাপার হয়, বড় একজন অফিসার, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ও মারা গেছে, লোকজন সবাই এক অপরকে টেলিফোন করে জানাচ্ছে, কিন্তু একটা গরিব মানুষ পড়ে লাশ মরে পড়ে আছে, কেউ খোঁজ খবর নেই, খোঁজ নেওয়ার লোক নেই। যদি ওই জামানা ওইরকম ছিল না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাধারণ একটা মহিলার জন্য কষ্ট দেব, আর রাত্রির ব্যাপার ছিল, রাত্রে মারা গেছে, রাত্রে তারা সুন্নত মোতাবেক যে তাড়াতাড়ি দাফন করে দাও, দাফন করে দিয়েছেন। বলছেন যে ফাকালা দুল্লুনি আলা কাবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার কথা শুনে নিলেন, আর দুনিয়াতে নেই, তারপরে তার ইলমে গায়ব যে কতটুকু ছিল, কবর যে কোথায় আছে তাই জানেন না, বুঝলেন? বলছে দুল্লুনি আলা কাবরিহি, ওর কবরটি দেখিয়ে দাও, কবর কোথায় আমাকে বাতিলিয়ে দাও। ফাদাল্লাহু, বাতলিও দিলেন তার আগে, এইটি হচ্ছে কবর। নতুন কবর যদি 2-3টা থাকে, বুঝতেও পারছেন না যে কোনটা কবর ওই ঝাড়ুদার মহিলা। সুম্মা কালা, তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই কবরগুলি অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, এই কবরগুলি অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাওয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরগুলিকে তাদের ওপর আমার জানাজা পড়ার কারণে আলোকিত করে দিলেন, আলোকিত করে দিলেন। সুতরাং কেউ মারা গেলে খবরদার আমাকে না জানিয়ে দাফন করবে না, আমাকে জানাবে,
ছোট হোক বড় হোক ক্ষুদ্র ব্যাপার স্যাপার হোক, কেউ মারা গেলে আমাকে জানাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বয়ান করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, সাথে সাথে প্রশ্ন ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি গায়েবের কথা বলেছেন সেগুলির ক্ষেত্রে ওহী হয়েছে। কারণ দুটো সমন্বয় করতে হবে। কোনো ক্ষেত্রে যখন বলেছেন এই কবর অন্ধকার ছিল, এইটাকে নিয়ে নিলেন, তাহলে ওখানে কবরটা জানতে কোনো পারছে না যে কোথায় কবর এইটুকু। সেই জন্য সমন্বয় হচ্ছে যে যেখানে তিনি গায়েবের কোনো খবর দিয়েছেন সেটুকু ওহীর মাধ্যমে এতটুকু জানানো হয়েছে। তখন এসে জিবরাইল আলাইহিস সালাম ওহী করেছেন যে আপনি দোয়া করলেন এই কবরগুলি অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, এখন আলোকিত হয়ে গেল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারীম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি বলতেন না, আর তাকে গায়েবের চাবি দিয়ে দেওয়া হয়নি যে খুলে কাশফ করে বলে দিতেন, তাও না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম। তাই বলতেন যা তার কাছে ওহী করা হইতো। ওহী করা হলো কোরআনের ওহী, কখনো প্রকাশ করা হয়েছে ফানাজালিতুল আয়াত নাজিল হলো। আর হাদিসের ওহীর ক্ষেত্রে এরকম বলা হয়নি। প্রত্যেক ক্ষেত্রে জরুরি নাই যে বলা হলো যে জিবরাইল আসলো তারপরে জানাইলো, অনেক ক্ষেত্রে বলা হয়নি। অনেক ক্ষেত্রে ঘটনা সংক্ষেপ করে দেওয়া হয়। ইন্না হাযিল কুবুরা মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, ওহীর সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস শোনাচ্ছি, মেরাজের ঘটনা। মেরাজের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসবার ঘটনা খুব বড় রয়েছে, সেজন্য যেটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্ক সেটুকু বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আজকে মেরাজ থেকে ফিরে এলাম, বাইতুল মুকাদ্দাস রাতারাতি গিয়েছিলাম, আবার ওখান থেকে 7 আসমানের ওপর গেলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, কত কি দেখলাম, জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলাম, বেশ কিছু আম্বিয়া কেরামদের সাথে দেখা সাক্ষাৎ হলো, ইত্যাদি সব কিছু করে ফিরে আসলাম। 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, পরে 5 করা হলো ডিসকাউন্ট করে করে। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুমিনরা তো বিশ্বাস করলেন, কিন্তু কাফেররা ঠাট্টা মজাক করা শুরু করলো। ঠাট্টা বিদ্রুপের শেষ নেই আর। আরে দেখো 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 তোমাদের মোহাম্মদকে দেখো, আজ এতদিন তো কথাবার্তা বলতো, কোন রকম বিশ্বাস করা যায় হয়তো, কিন্তু আজব কথা, একটা সাধারণ মানুষ, আবার এখান থেকে মানুষ যদি 1 মাসের রাস্তা 1 মাস না হলে যেতেই পারে না বাইতুল মুকাদ্দাস, এখানে গেল বলছে রাতেই চলে গেছে। আবার ওখান থেকে বলছে 7 আসমানের উপর গেছে, এটা মানুষ যেতেই পারে না। আবার ফিরেও চলে এসছে রাতারাতি বলছে। আশ্চর্য কথাবার্তা কি বয়ান করে। তোমাদের মোহাম্মদ মজনুন নয়, পাগল নয়, পাগল। আমাদের কথাই ঠিক, পাগল। এই ঠাট্টা মজাক করা শুরু করলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যাস্ত ন্যস্ত করার জন্য একটি প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কাফেরদের কথা নকল করেছে সেজন্য মুহাম্মদ বললাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, আমরা বলবো। আচ্ছা, আপনি যে দেখে এসেছেন, বলছেন 7 আসমান ঘুরে এসেছেন, আসমানের খবর জিজ্ঞাসা করবো না, কারণ ওগুলো দিতে পরীক্ষা করতে পারবো না, কি বলবে না বলবে। কিন্তু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমরা ব্যবসা করতে গেছি, এখানকার খবর আমরা নিব আপনার কাছে। আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টি দরজা আছে, কয়টি জানালা আছে, কোন দিকে কি আছে, ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, উত্তরে কি আছে, পশ্চিমে কি আছে, এইরকম প্রশ্ন করে ফেললো মক্কার মুশরিকেরা। একজন সাধারণ মানুষ হলেও এসব কাজ করে না। 11 বছর থেকে আমি ইসলামিক সেন্টার আছি এখানে, যদি আমাকে জিজ্ঞাসা করেন ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে, পারবো বলতে? এটা আমার কাজ নাকি? এটা পাগলের কাজ না, ছোট বাচ্চাদের কাজ। 1 2 3 4 করে বাড়াবে, খেলা করবে আর গণনা করবে, ঠিক না? তাহলে আমি এতদিন থেকে বলতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গিয়েছেন, রাতের সামান্য অংশ 2 রাকাত নামাজ পড়েছেন, আবার টান দিয়েছেন, আবার চলে এসেছেন। কি করে বলতে পারবেন? আশ্চর্য ব্যাপার স্যাপার। আর প্রশ্ন হয়ে গেল। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, বলছেন আমি এমন পেরেশান হয়ে গেলাম তাদের এই সওয়ালে প্রশ্নে, যে এমন পেরেশানি আমার জিন্দেগিতে হয়নি। ফাকুরবতু কুরবাতান লাম উকরাব মিসলাহু কাত্তু। আমি এমন মানসিক দিক থেকে পেরেশান হয়ে গেলাম তাদের উত্তর না দিতে পেরে, যে এইরকম কোনোদিন জীবনে আমি পেরেশান হইনি। চিন্তা করতে পেরেছেন? আলেমুল গায়ব আবার পেরেশান। জিজ্ঞাসা করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, বেরেলভিরা বলছে আপনি আলেমুল গায়ব। দেওবন্দি ভাইরা লিখে রেখেছে শাইখুল হাদিস আলেমুল গায়ব, উম্মতের সব খোঁজ খবর রাখেন, আর বাইতুল মুকাদ্দাসের দরজাগুলি বলতে পারলেন না আপনি? বলে দিতেন গনে গনে কাশফ করে, 1 2 3 4 হয়ে গেল। বুঝতে পারছেন? শোনেন,
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের কাছে ছিলেন, বলছেন যে হিজর, যেটাকে হাতিম বলা হয়, হিজর বলা হয়, বুঝেন ওটা? কাবা শরীফের যে অংশটুকু এই বুক সমান ঘেরা আছে, ওটা কাবারই অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কুরাইশরা পয়সা, হালাল পয়সা কমে যায়, ওটিকে মাইনাস করে দিয়েছিল, ওটাও কাবার অংশ। ওই অংশটুকু হিজর বা হাতিম বলা হয়। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ রাআইতুনি ফিল হিজরি, আমি নিজেকে হিজরে দেখছি। ওয়া কুরাইশুন তাসআলুনি, কুরাইশ আমাকে এক একটা করে জিজ্ঞাসা করছে, আন মাসরায়া, আমার ইসরা মিরাজ সম্পর্কে। ফাসালাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের বা বাইতুল মাকদিস দুটোই বলা যেতে পারে, বাইতুল মুকাদ্দাসের বেশ কিছু বিবরণ জিজ্ঞাসা করলো আমাকে। লাম উসবেথা, কিন্তু ওগুলো আমি মুখস্থ করে আসিনি, সেগুলো আমি কি করে বলবো এত তাড়াতাড়ি সফরে, বা এমনি ওইগুলো কে করে সব কাজ। ফাকরেব তো কুরবাতান লাম মা করেব তো মিসলহু কাত্তু, আমি এমন পেরেশান কোনো দিন হয়নি যত পেরেশান হয়ে গেলাম। আল্লাহ পাক কি করলেন তখন? এখন শুনেন, এতক্ষণ পেরেশান। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিসে, অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে স্পষ্ট করে দিলেন। জাল্লা মানে তাজাল্লি করে দেওয়া, স্পষ্ট করে দিলেন, সামনে চলে আসলো আমার সামনে। যখন আসলো তখন পেরেশানি দূর হল, তার আগে পর্যন্ত পেরেশান। জি, তার হাতে যদি এরকম কাশফের ক্ষমতা থাকতো তাহলে পেরেশানির কি আছে? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করেছো, সামান্য একটু চোখটা বন্ধ করি, কাশফটা করি। পীরতন্ত্রের ব্যবসায়ী, আচ্ছা থামো, জিজ্ঞাসা করেছো, ঠিক আছে। বা আমার ওই মুরিদ এসছে, কোথা থেকে এসছে দেখি, জিজ্ঞেস করি, জানা নেই, ওর ঠিকানা ভুলে গেছি, দেখছি। এমন তো না, পেরেশান হয়ে গেছেন। তারপরে এই হাদিসে রয়েছে ফারাফাহুল্লাহু লি, আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসকে। আল্লাহ উঠিয়ে নিয়ে চলে আসলেন সামনে, কাবার সামনে। তারপরে বলছেন আনজুর ইলাইহি, আমি দেখতে আছি, আমি দেখছি বাইতুল মুকাদ্দাসকে ওই হিজরে দাঁড়িয়ে। মা ইয়াসআলুনি আন শাইইন, তারপরে বলছেন ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি, আমি এক একটি করে বলতে লাগলো, এখন জিজ্ঞাসা করো, কি সওয়াল আছে জিজ্ঞাসা করো। ওরা তো দেখতে পায় না, ওরা তো আর দেখতে পায় না বাইতুল মুকাদ্দাস সামনে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিক দিক পরেশান হওয়ার পর বলছে, আচ্ছা আসো আসো, জিজ্ঞেস করো। মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আমবাতুহুম বিহি, যে কোনো প্রশ্ন করলো প্রত্যেকটির আমি তাদেরকে সংবাদ দিয়ে দিলাম, বলে দিলাম যে পশ্চিম দিকে এই আছে, পূর্ব দিকে এই আছে, দক্ষিণে এই আছে, উত্তরে এই আছে, এতটি দরজা আছে, এতটি জানালা আছে, যা জিজ্ঞাসা কোন দিকে কোন গাছ আছে সব বলে দিলাম। ওয়াকাদ রাআইতুনি ফি জামাতি মিনাল আম্বিয়া ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, বাকি অংশটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই, সময় শেষ হতে যাচ্ছে, তবে সংক্ষেপে তর্জমা করে দিই, কারণ গুরুত্বপূর্ণ বিষয়, অনেক নতুন কথা জানতে পারবেন। বলছেন যে তারপরে দেখলাম এক আম্বিয়া কেরামের দল, মানে নবীগণের দলের সাথে মুসা আলাইহিস সালামকে দেখলাম কাইমুন ইউসাল্লি, দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বারজাখি, আলামে বারজাখ, এর মানে এই না যে আপনি দেখতে পাবেন, আর এর মানে এই না যে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দেখালেন। আচ্ছা মুসা আলাইহিস সালাম, এর মানে এই যে মুসা আলাইহিস সালাম বেঁচে আছেন হায়াতুন নবী, তাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এসে উঠিয়ে দেখে, সেই রকমই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসে দেখিয়ে দিলেন, নামাজ পড়ছেন, দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা রাজুলুন, মুসা আলাইহিস সালাম দেখতে কেমন? বলছেন যে দারবুন জাদুন, মধ্যম, উঁচার দিক দিয়ে মধ্যম মানুষ, আর জাদুন মানে চুলগুলি ঘুংরুলো, ঘুংরুলো চুল, ঘুংরুলো যে আপনার উঁচা নিচা হয়ে থাকে, খুব বেশি ঘুংরুলো চুল না, ঘুংরুলো চুল বুঝেন তো, মানে ঢেউ হয়ে আছে, হালকা ঢেউ, ঘুংরুলো একেবারে খুব হয়ে যাওয়া ওই রকম না, আর ঢেউ ঢেউ চুল, যেটা দেখতে ভালো লাগে। চুল তিন রকম, একটা হচ্ছে আফ্রিকান চুল, একেবারে ব্যাড শেল্ডিং আছে খুব, হ্যাঁ, কোকড়লো চুল, আর একটা হচ্ছে ঢেউ ঢেউ চুল মধ্যম, ওইটা সবচেয়ে ভালো, আর একটা হচ্ছে লম্বা আমাদের মতো চুল, চললো সোজা, ওই ঘোড়ার সামনের দিকের ওই এর মতো চুলের মতো, তো ওটা অত দেখতে ভালো লাগে না, তো মধ্যম চুলটা সবচেয়ে দেখতে ভালো লাগে। হ্যাঁ, চুল সম্পর্কে আপনাদের একটা অভিজ্ঞতা দিলাম, যাদের সিথা করে থাকে আর একবার ঢেউ ঢেউ হয়ে আছে, সুন্দর লাগে দেখতে। কান্না মিন রিজালে সানুয়া, মনে হচ্ছে যে সানুয়া বংশের তিনি, কারণ সানুয়া বংশের লোকের চুল এইরকমই হইতো। ওয়াইজা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন ইউসাল্লি, তিনিও নামাজ পড়ছেন, তিনি তো আসমানের উপরে আছেন কিন্তু তিনি নামাজ পড়ছেন, যদিও জীবিত আছেন, তার ইন্তেকাল হয়নি, নামাজ পড়ছেন। আকরাবুন নাসে বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, মক্কায় এক লোক ছিল যার নাম ছিল উরওয়া বিন মাসউদ সাকিফ বংশের,
তার মতো দেখতে লাগলো ঈসা আলাইহিসসালামকে। ওয়াইজা ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামকে আবার দেখলাম, তিনি দেখতে কেমন? বলছেন কায়িমুন ইউসাল্লি, তিনিও নামাজ পড়ছেন, তিনিও নামাজ পড়ছেন। আশবাহুন নাসে বিহি সাহিবাকুম, তিনি দেখতে তোমাদের সাথীর মতো, মানে হ্যাঁ তোমাদের সাথীর মতো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাহলে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ানি নাফসা, উদ্দেশ্য করলেন নিজেকে। ফাহানাতিস সালাতু ফাআম্মামতুহুম, তারপরে নামাজের সময় হয়ে গেল, সব আম্বিয়াকে জমা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজের সময় হয়ে গেল, আমি ইমামতি করলাম। ফালাম্মা ফারাগতু মিনাস সালাতে, নামাজ থেকে যখন ফারেগ হইলাম, কালা কাইলুন, একজন লোক বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা মালিকুন সাহিবুন নার, এই ফেরেশতার নাম হচ্ছে মালিক, এক ফেরেশতার নাম হচ্ছে মালিক, যে হচ্ছে সাহিবুন নার মানে জাহান্নামের অধিপতি, জাহান্নামের মালিক। আল্লাহ পাক রব্বুল জাহান্নামের দায়িত্বশীল নিযুক্ত করেছেন, এই অর্থে মালিক। আর আসল মালিক তো আল্লাহ পাক রব্বুল সব কিছুর মালিক, কিন্তু প্রত্যেক বাড়ির মালিক আছে, প্রত্যেক দেশের মালিক আছে, ওই রকমই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম হচ্ছে মালিক। ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুকা, কোরআনে কারিমে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে তাদের পিপাসা লাগবে, খিদা লাগবে, জ্বলতে থাকবে, চিল্লে চিল্লে আওয়াজ দিবার বলবে, ইয়া মালিক, হে মালিক, লিয়াকযি আলাইনা রাব্বুক, আর পারছি না, তোমার রব কোনো ফয়সালা করুক, মানে আমাদের মত হয়ে যাক, মরে যাই, আমরা আর বাঁচতে পারছি না। মানুষজন খুব কষ্ট থাকে, হাই যদি মরে যেতাম, চিল্লাবে, কিন্তু খুলুদুন ফালামত, হে জাহান্নামীরা, হে জান্নাতীরা, মত নেই, এইরকম কষ্ট পেতে থাকতে হবে। হে বেনামাজিরা শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বললেন, মানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাজা মালিক, এই হচ্ছে মালিক, সাহেবুন নার, জাহান্নামের অধিপতি, ফাসাল্লিম আলাইহি, আপনি ওকে সালাম করুন, ওকে সালাম করুন। ফালতাফাত্তু ইলাইহি, তার দিকে যেমনই দেখেছি সালাম করার জন্য, ফাবাদা আনি বিস সালাম, আমাকে তিনি সালাম করে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, এইভাবে সালাম করে দিয়েছেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। হাদিসে কি পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে পেরেশান হতেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দেখিয়ে দিলেন ওই দৃশ্য, ততক্ষণ পর্যন্ত কিছুই জানতে পারছিলেন না তিনি যে কি অবস্থা আছে বাইতুল মুকাদ্দাসের। আর একটি হাদিস শোনাই, তাতে বেরেলবিরা আর যারাই বলবে দেওবন্দি ভাইদের, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুনি বানিয়ে দিয়েছে। 70 জন সাহাবীর খুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অংশ নিয়েছেন। শোনেন ঘটনা, শোনেন কত বড় বেয়াদবি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকওয়ামান মিন বানি সুলাইমিন ইলা বানি আমিরিন ফিস সাবঈন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পাঠালেন বানু সুলাইম গোত্রের, এলা বানি আমের, বানু আমের বংশে। বানু আমের বংশ কাফের ছিল, মুনাফিকি করে মদিনায় আসলো। আসার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশের সব মুসলমান হয়ে গেছে, কিন্তু সব জাহেল মূর্খ হয়ে রয়েছে, কোরআনের শিক্ষা দিতে হবে, দুয়ার শিক্ষা দিতে হবে, ইসলামের তালিম দিতে হবে, আপনার সাহাবায়ে কেরাম থেকে হাফেজ আলেমদেরকে পাঠিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বানু সালেম গোত্রের লোকেরা মুসলমান হয়ে গেছে এবং তারা কোরআন বেশ সুন্দর মুখস্থ রাখে, সুন্দর তেলাওয়াত করে, দিন সম্পর্কে জ্ঞানী। 70 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, 70 জন হাফেজ আলেম সাহাবায়ে কেরামকে পাঠালেন, সাধারণ কোনো লোককে পাঠাননি। কি জন্য? কোরআনের তালিম দিবে, দিনের তালিম দিবে, সেই জন্য। ফালাম্মা কাদিমু, যখন তারা সেখানে পৌঁছিল, এরা তো মুনাফিক ছিল, আসলে কেউ মুসলমান হয়নি, বিশ্বাসঘাতকতা করে এখন তাদেরকে খুন করবে। কাল আলাহম খালি, আনাস বলছেন আমার মামা ওই 70 জনের একজন ছিলেন। আমার মামা বললেন যে দেখো, তোমরা সবাই নিজেকে ঝুঁকিতে ফেলিও না, তোমরা পিছনে থাকো, আমি একটু আগে আগে যাই। কেন? বিশ্বাস নেই, মুনাফিকি করতে পারে, আমাদের সম্পর্কে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আমি একটু সামনে সামনে যাই, যদি দেখো যে আমাকে ধরে নিয়েছে মারার জন্য, তাহলে তোমরা উধাও হয়ে যাও এখান থেকে, জান বাঁচিয়ে নিবে তোমরা। আতাকাদ্দামুকুম, আমি তোমাদের আগে আগে যাচ্ছি। ফাইন আম্মানুনি, যদি আমাকে তারা নিরাপত্তা দান করে যে না আমার সাথে ভালোই কথাবার্তা বলছে এবং আমার কোনো অসুবিধা নেই, তখন তোমরা আগে বাড়বে, না হলে বাড়বে না। হাত্তা ওবাল্লিগুহুম, বলছেন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিন শরীয়তের মাসলা মাসাইল আমি তাবলীগ করে পৌঁছাবো। তারপরে ওয়াইল্লা কুনতুম মিন্নি করিবান, আমার কাছেই থাকবে, তো না পিছনে থাকবে একটু দূরে। ফাতাকাদ্দামা, আগে বাড়লেন তিনি। ফাআমানুহু, তারা নিরাপত্তা দিয়ে দিল, কারণ হঠাৎ করে মারলে একটা লোক মারতে পারবো, একটা লোক মেরে কি হবে, 70টাকে মারবো,
ষড়যন্ত্র, শত্রুটা সবগুলিকে মারবো, রাসূলুল্লাহ সাহাবা সবগুলিকে তারা মারবে। নিরাপত্তা দিয়ে দিল, শান্ত হয়ে বসেছেন। ফাইনামা ইউহাদ্দিসুহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করছেন, নামাজ এরকম করে পড়তে হয়, রোজার মাসলা মাসাইল এই, হজের মাসলা মাসাইল ইত্যাদি, এক কথায় যতগুলি দিন শরীয়তের মাসলা হালাল হারাম শিক্ষা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইজ কি করলো, ইজ আউ মাউ ইলা রাজুলিম মিনহুম, তাদের একজনকে চোখ মেরে ইশারা ধরে না, ইশারা করে না, বসে গল্প চলছে চলছে, ওরা কিছু করছে না, বসে আছে, মনে হচ্ছে যে এরা কিছু না, অপরাধীকে আল্লাহ, আরবদের ভাষায় আল্লাহ, তাই না? আমাদের চোখ টিপে ইশারা করা। ফাতানাহু, দিল তাকে একবারে বর্ষা দিয়ে, বর্ষা তার শরীরে বিদ্ধ করে দিল। ফাআনফাজাহু, একদিক থেকে আর এক দিকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাকাল আল্লাহু আকবার ফুজতু রাব্বিল কাবা, সাথে সাথে বলছে আল্লাহু আকবার ফুজতু, আমি কামিয়াব হয়ে গেছি, আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম। ও রাব্বিল কাবা, কাবার রবের কসম। সুম্মা মালু আলা বাকিয়াতি আসহাবি, তারপরে কাছাকাছি যেহেতু চলে এসেছিলেন, চারিদিক থেকে ঘেরাও করে নিল সবগুলি সাহাবায়ে কেরামদেরকে। ফাকাতালুহুম, সবগুলিকে হত্যা করে দিল। ইল্লা রাজুলান আরাজ, একজন তাদের খোড়া লোক ছিল, ল্যাংড়া লোক। এক সাহাবী শুধু খোড়া ছিলেন, উনি খড়িয়ে খড়িয়ে হাঁটছিলেন, এজন্য কাছে আসতে মানে পিছনে দূরেই ছিলেন। উনি যখন দেখলেন যে ওই দিক থেকে 70 জনের একটু আড়ে দূরে আছেন, দেখছেন খুন হওয়া শুরু হয়েছে, সবগুলিকে তো খুন করে দিবে, পালাতে পালাতে পাহাড়ে গিয়ে উঠে পাহাড়ের আড়ে চলে গেলেন। এরা আর ওই দিকে যেতে পারলো না বা খেয়াল করতে পারলো না তাকে, ওরা ভাবলো যে সবগুলিকে মেরে দিয়েছে। একজন খোড়া সাহাবী শুধু বেঁচেছে, ইল্লা রাজুলান আরাজা, সাইদ আল জাবাল, পাহাড়ের উপরে চড়ে নিয়েছিল। কালা হাম্মাম, বর্ণনা করেন হাম্মাম বলছে আওরাহু আখার মাহু, কেউ কেউ বলছেন যে আরেকজন তার সাথে ছিল, এটাও বর্ণনা রয়েছে। ফাখবারা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না, খুন হয়ে গেলেন 69 সাহাবায়ে কেরাম, জানতে পারছেন না। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন সাথে সাথে, আন্নাহুম কাদ লাকু রাব্বাহুম, এরা আল্লাহর সাথে মুলাকাত করে গেছে। তাদের যাদেরকে পাঠিয়েছিলেন কোরআনের তালিম দেওয়ার জন্য, তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, মানে তারা শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। ফারাদে আনহুম, এবং আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছেন। ওয়া আরদাহুম, আল্লাহ তাদেরকেও রাজি করে দিয়েছেন। ফাকুন্না নাকরা, এই আয়াত ছিল, জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাজিল হয়েছেন, কয়েকটি এরকম আয়াত নাজিল হয়েছিল, তাই বলছেন ফাকুন্না নাকরা, তারপরে আমরা বেশ কিছুদিন এই আয়াতগুলি তেলাওয়াত করতাম কোরআনে কারীম হিসাবে, নামাজে এমনি সময় তেলাওয়াত করতাম। কি ছিল আয়াতের অংশটুকুর কিছু অংশ আছে, আনবাল্লিগু কওমানা, তারা বলেছিল এই কথাটি, তারা যখন এইভাবে এক এক করে খুন হইতে লাগলো, যারা বেঁচে ছিল বলছে আল্লাহুম্মা আখবির আন্না নবিয়াকা বিমা মাযা আলাইনা, আল্লাহ তোমার নবীকে আমাদের সম্পর্কে জানিয়ে দাও যে আমাদের কি অবস্থা হইল। কেন বলেন, যে নবী জানুক শুধু, হ্যাঁ, আর নবীকে তো আল্লাহ জানাবেন শুধু এই ফায়দার জন্য, এমন না হয় যে এরপরে যাবে দিয়ে বলে আরো মুসলমান হয়েছে পাঠান, এখন 500 লোক লাগবে, 700 লোক লাগবে, এবার তো 70টা নবী সাল্লাল্লাহু জানতে পারবেন না, বাকি সাহাবা আবু বকর ওমর সবকে নিয়ে আসবার, এক এক করে সবকে শেষ করে দেবে, বা বলবে যে ইয়া রাসূলুল্লাহ সব মুসলমান হয়েছে, একবার আপনি তশরিফ নিয়ে চলুন। করছেন না আজকাল এইরকম ষড়যন্ত্র, অনেক রাজনৈতিক বা বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন দেশে হচ্ছে। তো এমনটা যাতে না হয়, আল্লাহুম্মা আখবির আন্না নবিয়াকা, তোমার নবীকে আমাদের সম্পর্কে জানিয়ে দাও, যাতে এমন না হয় যে অন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, বেশি সংখ্যায় পাঠিয়ে দিলেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চলে আসলেন আর সবকে খুন করে দিলেন। আমাদের কি হলো আল্লাহ তুমি জানিয়ে দাও। তারপরে আয়াত নাজিল হয়ে গেছে, খবর আল্লাহ পাকে দিয়ে দিচ্ছেন। এই খোড়া সাহাবী পালাতে পালাতে হেঁটে হেঁটে কোন রকম কষ্ট করে মদিনা পৌঁছলেন। পৌঁছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিতে যাচ্ছেন। মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওয়া আইনাহু তাজরিফান, দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত কান্না করছেন তিনি 70 জন সাহাবীর জন্য। বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব হইলে কি হয় অবস্থা বলেন? আলেমুল গায়েব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এরা মুনাফিক, তারপরেও মুনাফিকদের কাছে পাঠালেন মিথ্যা কথা বলতে, যারা আসলে কাফেরে আছে কিন্তু এই মিশা কথা বলে আমার সাহাবীদেরকে নিয়ে গেল, পাঠিয়ে দিলাম। তারপরে খুন হলো, খুনেও অংশ হলো তার, খুনের ষড়যন্ত্রে যার কিছু অংশ থাকে আজকালও সরকারের কাছে, তারা একজন গুরুত্বপূর্ণ আসামি, কারণ ষড়যন্ত্রে তুমি পাঠিয়েছো ওদেরকে, না পাঠালে এরকম ঘটনা ঘটতো না, বড় আসামি। তাহলে বেরেলবিরা আর এই সাহেব শাইখুল হাদিস বড় আসামি বানিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
তারপরে শোনেন আসামি আবার তারপরে কি বলছেন যে কাঁদছেন আবার বসে, আসামি আবার কত চালাক আসামি। হ্যাঁ, যদি জানতেন তিনি সব ঘটনা জানছেন আসামি, তারপর কাঁদছেন তাদের জন্য, এমনটা কি জানার পরও কান্না করছেন না? কিছুই জানতেন না, তাই পাঠিয়েছিলেন। হাই আফসুস করে যে আল্লাহ যদি আগে জানতে পারতাম তাহলে আমার সাহাবাগুলি এইভাবে মর্মান্তিকভাবে হত্যা হইতো না, তাদের এইভাবে দুনিয়া থেকে বিদায় হইতে হইতো না। যদিও তাদের শাহাদাত এর চাইতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। বেরেলবিরা কি বলে জানেন? আরে আল্লাহ রাসূল জানতেন, জানার পরে এই জন্য পাঠিয়েছেন তোমরা শহীদ হয়ে যাও গিয়ে। এমন কাজ করেছেন নাকি যে ইচ্ছা করে শহীদ হয়ে যাও গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাদমু শাহীদুন আল গারকু শাহীদুন, কেউ ডুবে মরলে শহীদ, তাই না? ইচ্ছা করে ডুবে ঝাঁপ দিবে না, শহীদ হইবেন নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে কোনো জায়গায় এরকম করেছেন যে সাহাবাকে পাঠিয়ে দাও, খুন করিয়ে দাও, শহীদ করে দাও? না, জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়েছেন, আল্লাহ পাক যাদের হায়াতে রেখেছেন আপ্রাণ চেষ্টা করেন বেঁচে থাকার এবং ফিরে আসার, মেরে ফিরে আসার চেষ্টা করবেন গাজী হয়ে। আর যদি না হয় তা আল্লাহ যদি ফয়সালা থাকে শাহাদাত, তাহলে ফয়সালা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই আয়াত নাযিল হয়ে গেল, আন বাল্লিগু কওমানা আন্না কাদ লাকিনা রব্বানা, ওই লোকদের কথা যে আল্লাহ আমাদের কওমকে, আমাদের জাতিকে খবর পৌঁছে দাও যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করে গেছি। ফারাজি আন্না, আল্লাহ আমাদের রাজি হয়ে গেছেন, ওয়া আরজানা, এবং আমাদেরকে রাজি করে দিয়েছেন। সুম্মা নুসিখা বাদু, তারপরে এই আয়াতের তিলাওয়াত মনসুখ হয়েছে, রহিত হয়ে গেছে, কোরআন থেকে রহিত করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের বিধানে কোরআনে কারিমের মনসুখ হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে তিলাওয়াত মনসুখ, হুকুম মনসুখ, বিভিন্ন বিষয়গুলি রয়েছে। ফাদা আলাইহিম আরবাইনা সাবাহান, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুনি বংশগুলির ওপর, কয়েকটি অংশ নিয়েছিল এই ষড়যন্ত্রে, তাদের ওপর 40 দিন ধরে ফজরের নামাজে কুনুতে নাজেলা বদদোয়া করেছিলেন একটানা। বলবেন নিজেই খুনি, নিজে জানতেন, নিজে খুনে অংশ নিলেন, আলেমুল গায়ব, আর তারপর আবার বদদোয়া করছেন, এই কথা বলবেন না? বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, যখন জানতে পারলেন এই জালেমদের উপর বদদোয়া করলেন। এই বংশগুলির নাম ছিল রেল, আল্লাহুম্মা আন রেল, দ্বিতীয় ছিল জাকওয়ান, বানি লাহিয়ান, বানি ওসাইয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ এদের উপর লানত করো, আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নাফরমানি করেছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। রাওয়াহুল বুখারী, হাদিস বুখারী শরীফের। তাহলে দেখলেন যারাই বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব সব কিছুই জানেন, তারা এই রকমের অপরাধী বানিয়ে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং মাপকাঠি ঠিক রাখতে হবে। আল্লাহ যতটুকু জানিয়েছেন, যখন জানিয়েছেন ততটুকু জানেন, আর যা জানাননি তার সম্পর্কে জানার তার কাছে কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, তারপরে কি বলবেন? এরা শহীদ কি করে হবেন? যদি এরা কি ছিল? এরাও কি ওই জামানার ওয়াহাবি ছিল নাকি, যারা বলে আল্লাহুম্মা বাল্লিগ আন্না নাবিয়াক, তোমার নবীকে আমাদের সম্পর্কে পৌঁছে দাও, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াক, তোমার নবীকে আমাদের সম্পর্কে সংবাদ দিয়ে দাও। তাদের আকীদা ছিল যে আল্লাহ যদি না জানিয়ে দেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ধোঁকা খেয়ে যাবেন, তখন আবার কাউকে হয়তো পাঠিয়ে দেবেন বা নিজে হয়তো চলে আসবেন। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত মানে হাদিসের অনুসারী, কোরআনের অনুসারী। আল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। সাহাবায়ে কেরামের জামাতের আকীদা যে আল্লাহ যদি এই সংবাদ না দেন তাহলে জানতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওবন্দীদের আরেকটি আকীদা হচ্ছে যে রূহগুলি পৃথিবীতে ফিরে আসতে পারে, আত্মা মানুষের ইন্তেকালের পরে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। এই আকীদা শবে বরাতের সাথে রয়েছে এক। আর এছাড়াও দেওবন্দীদের বিভিন্ন লোকের আত্মা দুনিয়াতে ফিরে আসে, এসে সাক্ষাৎ করে যায়। তাদের কিতাবাদিতে এই আকীদার কিস্সা কাহিনী রয়েছে যে তাদের ওলিয়া আউলিয়ারা শুধু আত্মা নয় সশরীরে ফিরে চলে আসেন মীমাংসা করার জন্য। দেওবন্দে একবার ঝগড়া লেগেছিল, আমরা যখন ছোটকালে মাদ্রাসা পড়ি তখন একবার ঝগড়া লেগেছিল। আর এটা ছিল পুরনো ঝগড়ার কথা। পুরনো যুগে একবার বড় বড় মালিকদের মধ্যে টেনশন হয়ে যায়, মতদ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে হোক আর কিছু নিয়ে হোক, মতনৈক্য হয়ে যায়। এই অবস্থায় যখন বিরাজ করছিল তখন তাদের একজন পীরে কামেল সশরীরে এসে উপস্থিত। ফজরের সময় একবারে অন্ধকার হয়ে আছে, সশরীরে এসে উপস্থিত। আসার পরে কোনো একজন মুদারেসকে, দেওবন্দের একজন শিক্ষককে বলছে যে অমুককে বলে দাও। দুইজন বড় আলেমের কথা, দুই দিকে দুইজন জাঁদরেল, লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে তাদের দুইজনকে জানিয়ে দাও যে আমি বলছি খবরদার তারা যেন এরকম দ্বন্দ্ব ঝগড়া না করে, মীমাংসা করে নেয়।
দেখেন, ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মায় আসেন না, সশরীরে চলে আসেন। অথচ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হইল ইয়াজিদের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানৈক্য হলো মুআবিয়ার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সশরীরে আসলেন, না স্বপ্নযোগে আসলেন, না তার আত্মায় আসলো, এসে সতর্ক করলেন যে কি করছো এসব। আরে কমের পক্ষে তাদেরকে না পারতেন, আল্লাহ রসুল ইয়াজিদকে না পারতেন, বলতেন হোসেনকে যে বাবা তোমার এসব লোভ করে লাভ কি, আমাকে তো আল্লাহ ওহদ পাহাড়কে সোনা করে দিতে চেয়েছেন, আমি তো নিনি, তুমি কেন এদিকে যাচ্ছ, ছাড়ো, থেকে ছেড়ে দাও তাদের জন্য। এই কথা বলার জন্য কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরেও আসলেন না, আর তার আত্মাও আসলো না? পেরে আসলেন না, না পারলেন না? দুইয়ের এক আপনাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? পেরেও আসলেন না যদি বলেন, তবু আপনার জন্য, আপনার ইমানের জন্য বিপদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় অন্যায় কাজ করেছেন। আপনি যদি এখান থেকে কফিলের ছুটি পান, টিকিট দেয় বা টিকিটের পয়সাও আছে আপনার কাছে, টিকিট নাও যদি দেয়, কোন রকম ভিসাটা লাগিয়ে দেয়, আর আপনি জানেন যে আপনার 2 ভাই এমন লড়াই লাগিয়েছে যে মরে যাবে, 2 ভাই বাড়িতে রেখে এসছেন, তাদের টাকা পাঠাচ্ছেন, আর দুজনে মারামারি করে কাটাকাটি করে মরে যাবে, থাকবেন আপনি বসে এখানে? হ্যাঁ, না কোন রকম ছুটি বলে তাড়াতাড়ি করে ছুটে যাবেন তাদের মীমাংসা করার জন্য? বলুন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন আসতে সশরীরে অথবা স্বপ্নযোগে নিজের এখতিয়ারে, যে যাই হোসেন আর ইয়াজিদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরে আসেননি না পেরে আসেননি? যদি পেরে আসেননি তাহলে অপরাধ করেছেন। আপনি কি এই আকীদায়, এই কুফরি আকীদায় বিশ্বাসী? আর না পেরে যদি আসেননি তো আল্লাহর নবী পারলেন না, আবার দেওবন্দি ওলিরা কি করে পারে? এই কথাই বলেছে বেরেলভিরা। বেরেলভিদের সাথে যেখানে দ্বন্দ্ব হয়েছে, কোনখানে দ্বন্দ্ব হয়েছে? দ্বন্দ্ব হয়েছে বেরেলভিরা বলে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, হাজির নাজির, নূর থেকে তৈরি, তিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই হতো না। দেওবন্দিরা বলছে না, আলিমুল গায়ব আল্লাহর নবী নন, আল্লাহর নবী হাজির নাজির নন, সব জায়গায় হাজির না নন, দেওবন্দিরা বলছে। তখন বেরেলভিরা বললো যে আরে আশ্চর্য কথা, তোমরা তোমাদের কাসেম নানুতুবিকে আলিমুল গায়ব বলতে পারো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে আলিমুল গায়ব বলতে পারো, রশিদ আহমদ গাঙ্গুহিকে আলিমুল গায়ব বলতে পারো, আশরাফ থানভীকে বলতে পারো, আর আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলি তো আমরা কাফের মুশরিক হয়ে গেলাম। নবীকে বললে আমরা মুশরিক, আর তোমরা তোমাদের আলেমদেরকে বললে তোমরা মুশরিক হও না, তোমাদের ইসলাম আবার থাকে নাকি? বুঝতে পারছেন? এই কথা বেরেলভিরা তাদেরকে বললো দেওবন্দিদেরকে, যখন তাদের ঝগড়া হইল তখন। তাদের আরেকটি আকীদা 8 নম্বর সম্ভবত দেওবন্দীদের আকীদা, যে ওলি আউলিয়াদের জন্য সময়কে কি করে দেওয়া হয়? সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, তারপরে স্থান বা দূরত্ব সংকুচিত করে দেওয়া হয়। কি অর্থ? ওলি আউলিয়ার জন্য বাংলাদেশ থেকে মক্কা যে 5000 কিলোমিটার, 5000 কিলোমিটার নাই, ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে এসে মক্কাতুল মুকাররমা হাজির, ফজর পড়লেন, আবার টান দিলেন, আবার চলে গেলেন, সকালে গিয়ে দর্শে গিয়ে হাটহাজারিতে বসে আছে, চরমনাইতে বসে আছে। বুঝলেন? এটা হচ্ছে, জি টেলিভিশনে তো ছবি আসে, আসলে আসে না, আসলে চলে আসে। হ্যাঁ, কি কেমন কথা বললাম? টেলিভিশনে ছবি আসে, আসল মানুষ আসতে পারে? আসল মানুষ তো আসতে পারে না, আসল মানুষ তো যেখানে আছে সেখানে আছে, টেলিভিশনে তার ছবিটা আসছে এবং তার কথা আসছে, কিন্তু ওলিয়া উলিয়ারা, দেওবন্দি ওলিয়া উলিয়ারা সশরীরে চলে আসেন মক্কাতুল মুকাররমায়, নামাজ পড়েন। বলছেন আসর নামাজ পড়লেন মক্কায়, তারপরে মদিনা চলে আসেন, মদিনা জিয়ারত করে গিয়ে মাগরিব আবার হাজির মক্কায়। এটাও করেন তাদের হুজুররা, তাদের পীর সাহেবরা। তো এই দেওবন্দি আকীদা তাদের কিতাবে মজুদ রয়েছে যে সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, মানে সময় বেশি লাগে না, আর দূরত্বকেও তাদের জন্য সংকুচিত করে দেওয়া, দূরত্ব নাই। এই আকীদা আনোয়ার শাহ কাশ্মীরের কিতাবে রয়েছে। আগে বলেছে এই জন্য আলেমদের নাম বলে দিচ্ছি যাতে করে সুবিধা হয় বুঝতে। আনোয়ার শাহ কাশ্মীরের কিতাব ফাইজুল বারীতে রয়েছে, এইরকমই কথা রয়েছে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কিতাবেও, আকীদাতেও। তাদের আকীদা রয়েছে যে রোগের আরোগ্যতা তাদের ওলিয়া উলিয়ারা দিতে পারে, দেওবন্দি ওলিয়া উলিয়া পীরেরা রোগের আরোগ্যতা দান করতে পারে। জি, এই আকীদা রয়েছে, এই আকীদা দেওবন্দীদেরও।
আর এক হয়তো বেরোলিবিরা খোলাখুলি বলে যে আমাদের অলিয়া উলিয়া আব্দুল কাদের জেলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, এরা ফুরফুরা অমুক তমুক, এরা আমাদের আরোগ্যতা দান করতে পারে। আর এই দেওবন্দিরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে এসব আকীদা রাখে। আর এগুলিকে তারা বলে যে আমাদের অলি আউলিয়াদের, দেওবন্দি হুজুরদের কেরামত, এগুলি হচ্ছে কেরামত। আগে আমি কেরামতের আলোচনা বলেছি, দেখেন কেরামত মানুষের এখতিয়ারে থাকে না। যেই ব্যক্তির হাত দিয়ে কেরামত হয় সেই ব্যক্তির এখতিয়ারে মোটেই থাকে না, কারণ এখতিয়ারে থাকে একমাত্র আল্লাহর। তাহলে আল্লাহর এখতিয়ারে যখন আল্লাহ যখন ইচ্ছা তখন দেখিয়ে থাকেন, আর যখন ইচ্ছা হয় না কিছুই নেই। আর অনেক সময় ওই ব্যক্তি একটু আগে জানতে পারেন যে হতে যাচ্ছে কিছু, আর না হলে জানতেও পারেন না। শুধু কেরামত সম্পর্কে না, এমনকি মুজিজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মুজিজা সম্পর্কে জানতে পারতেন যে এটা হতে যাচ্ছে, হবে এরকম, আর ওহির মাধ্যমে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে হয়তো সেই ক্ষেত্রে। আর কখনো তিনি জানতেন না, আম্বিয়াগণ এরকম। এই জন্য বারবার আমি মুসা আলাইহিস সালামের ঘটনার উদাহরণ দিয়ে থাকি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন আলকে মাফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যে লাঠি আছে ফেলে দাও। যখন ফেলে দিলেন তখন ফাইজা হুয়া সুবানুম মুবিন, অজাগর সাপে লাফ দিয়ে চলে আসছে। ভয়ে মুসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআকিব, কোরআনে কারীমের আয়াত। এমন ভাবে পালাতে শুরু করলেন যে একটু ঘুরে ফিরেও দেখছেন না যে কি দেখি একটু থামলো কিনা, তেড়ে আসছে নাকি, দেখারও ফুরসত না, বাঁচতে হবে, জীবন বাঁচা, এইভাবে পালাচ্ছেন। তাহলে তিনি যদি সামান্য জানতেন যে এটি আমার মুজিজা, তাহলে পালাতেন? কখনো পালাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অল্প পানিতে অনেক পানি হয়ে গেছে, অল্প খাবারে অনেক খাবার হয়ে গেছে, হয়েছে না? আবার কখনো পেটে পাথর বেঁধে 1টি 2টি 3টি পর্যন্ত পাথর বেঁধে আছেন। তাহলে যদি নিজের হাতেই খাবার পয়দা করা থাকতো আল্লাহর মতো, তাহলে খাবার পয়দা যে কোনো সময় করে নিতেন, অনাহারে কেন থাকতেন? এমন কোন ক্ষমতাবান যার হাতে ক্ষমতা আছে খাবার, সে না খেয়ে থাকবে নাকি? রোজা ছাড়া তো না খেয়ে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 1 মাস 2 মাস 3 মাস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত একটানা 3 মাস ধরে মা ইউকাদু নারান, বাড়িতে আগুন জ্বলতো না, চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। তাহলে যার মুজিজাতে অল্প খাবার, 1 কিলো 2 কিলো আটা রয়েছে, আটা রুটি রয়েছে, আর 300-400 লোক খেয়ে নিলেন কোনো ঘটনায়। আবার কখনো মাসকে মাস 3 মাস চলে যাচ্ছে, একটা না বাড়িতে কিছুই নেই। জিজ্ঞাসা করছেন মা আয়েশাকে অন্যান্য মহিলারা, সাহাবিয়াতরা, যে তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? তিনি বলছেন যে মাইয়া ইল্লাল আসওয়াদান, 2টি জিনিস বাড়িতে থাকতো, একটা হচ্ছে আল মা ওয়া তামারু, খেজুর থাকতো, 2-3টা খেজুর নিয়ে নিতাম, আর তার উপরে একটু পানি খেয়ে নিতাম। এইভাবে দিনের উপর দিন, মাসের উপর মাস চলে যেত। আল্লাহু আকবার। তাহলে মুজিজা নিজের ক্ষমতায় থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো অনাহারে থাকতেন, বিবিদেরকে অনাহারে রাখতেন, ছেলে মেয়েদেরকে অনাহারে রাখতেন? কখনো না। গায়েব সম্পর্কে জ্ঞান হাসিল করা, ইলমে গায়েব খোলাখুলি বর্ণনা করে বেরলবিরা, দেওবন্দিরা লুকিয়ে লুকিয়ে। তাদের ওলামা, তাদের বুজুর্গ এবং তাদের পীরদের ইলমে গায়েব হাসিল হয়ে যায়। গায়েব সম্পর্কে জানতে পারে, কোথায় কি হচ্ছে, কোথায় কে বিপদে আছে, আবার উদ্ধারও করতে পারে। জি, এসব আকীদা তাদের কিতাবাদিতে রয়েছে। যেমন রয়েছে শিহাবে সাকিবে রয়েছে, আল মুহান্নাদ আল মুফান্নাদে রয়েছে, তারপরে শামাইম এমদাদিয়াতে রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে, এছাড়া ইনকিশাফ, জালজালাদার জালজাল, এসব কিতাবে এসব আকীদা রয়েছে। একবার আশরাফ থানভীর এক মুরিদ স্বপ্নে দেখছে যে কলেমা পড়ার চেষ্টা করছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে চেষ্টা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছে না। কি আসছে? আশরাফ আলী রাসূলুল্লাহ। আবার চেষ্টা করছে, তওবা করছে, কি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার চেষ্টা করছে, আবার আশরাফ আলী রাসূলুল্লাহ বলছে। বারবার করে এরকম হচ্ছে স্বপ্নে ঘুম ভেঙে যাওয়ার পরে খুব পেরেশান হলো, যে কেন হলো, খুব পেরেশান থাকলো সারা রাত। সকাল হতেই পীর সাহেবের দরবারে, মানে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের দরবারে এসে হাজির। যে হাকিমুল উম্মত হয়তো দিক নির্দেশনা দেবেন, হেদায়েত দেবেন, যেহেতু উম্মতের ডাক্তার তো ভালোই চিকিৎসা দেবেন। কেমন ডাক্তার, কেমন চিকিৎসা শুনুন। এসে যখন বললেন যে হাজরাত, যে আমার এরকম সমস্যা, কেন এরকম দেখলাম, কিছুই বুঝতে পারছি না, আমি কেন কলেমা পড়তে পারছি না, আমার কি পরিণাম খারাপ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছি না, বারবার আপনার নাম চলে আসছে আশরাফ আলী রাসূলুল্লাহ। সেই সময় আশরাফ আলী থানভী যদি আলেমে হক হতেন, আলেমে দ্বীন হতেন, আলেমে হাক্কানি রব্বানি যদি হতেন, তাহলে তখন কি বলা উচিত ছিল? যে আপনি সাধারণ কেন বুঝছেন, যে তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এবং তোমার কাছে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আস্তাগফিরুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ,
আর শয়তান তোমাকে গুমরা করে জাহান্নামে নিয়ে যেতে চায়। বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং খারাপ স্বপ্ন দেখলে যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমাদের অনেক ভাইয়ের এখানে মুখস্থ আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আর কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন। খারাপ স্বপ্ন দেখলে এই দোয়া পড়েন, তাহলে আর শয়তানে সেই রকম খারাপ স্বপ্ন তোমাকে দেখাতে পারবে না। এই কথা বলা উচিত ছিল যদি হাক্কানি আলেম হতেন, দ্বীনের খাদেম হতেন তাহলে। কিন্তু খেদমত কিসের করেছেন তা ভালো করেই বুঝতে পারবেন আপনি, যে তিনি বললেন যে মেরে বারে মে তোমারি হুসনে আকিদত কি দলিল হ্যায়। তর্জমা করে বুঝাই, কারণ অনেকে হুসনে আকিদত বুঝতে পারবেন না। এই হচ্ছে আমার সম্পর্কে তোমার, আমার যে তুমি খাঁটি ভক্ত এবং তুমি যে আমার সম্পর্কে খুব ভালো ধারণা রাখো, এর স্পষ্ট প্রমাণ। স্পষ্ট প্রমাণ যে আমার যখন কলেমা চলে আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ চলে আসছে, তার মানে তুমি আমার খুব খাঁটি ভক্ত এবং ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আমার তুমি ভক্তি কর, এর প্রমাণ পাওয়া যায় এর থেকে। তাহলে উৎসাহিত করলো না এসব কাজের শিরকি কথার জন্য, কুফরি কথার জন্য, আশরাফ আলী রাসূলুল্লাহ বলার জন্য? তাদের কিতাবাদিতে এই ঘটনা রয়েছে, অন্যরা লিখেনি, তাদের কিতাবে এই ঘটনা রয়েছে। একটা জাল হাদিস শুনেছেন কি? আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন, আর সমস্ত সৃষ্টি জগৎ কুল্লুল খালায়েক মিন নূরি, আর আমার নূর থেকে সারা পৃথিবী, সারা বিশ্ব সৃষ্টি হলো। ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি আল্লাহর নূরের তৈরি। একটি জাল হাদিস যা মিলাদ পড়া লোকেরা, কিয়াম করা লোকেরা পড়ে থাকে। এখানে বেরেলভিরা বেশি করে, কিন্তু দেওবন্দীরাও এখানে এসে তাদের সাথে মিলে গেছে। দেওবন্দীদের আকীদা তাদের কিতাবে রয়েছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনি না হইলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। আমাদের গজলগুলিতে আছে না, না হইতো আরশ কুরসি, না হইতো আসমান জমিন, নবী না হইলে কিছুই হতো না, আছে না? এই আকীদাই দেওবন্দীদের। তাদের কিতাব আন-নাসরুত তাইয়্যিবে রয়েছে, শিহাবে সাকিবে রয়েছে, আর সাব্বির আহমদ উসমানী যে তফসির রয়েছে সেই তফসিরও রয়েছে। তাদের আরেকটি আকীদা 16-17 নম্বর আকীদা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, শুধু তাই না আমাদের মতো জীবিত। এর আগে একদিন বলেছি যে এমনকি মহিউদ্দিন খান সাহেব তিনিও লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তার একটি মাসিক পত্রিকা আছে, জানেন তো, সবাই জানেন, মাসিক মদিনা। মাসিক মদিনা একবার লিখলো, আমি নিজে চোখে দেখেছি। মাসিক মদিনা একবার লিখলো কয়েক বছর আগে, আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই জীবিত, আমাদের মতোই জীবিত। আমি বাহরাইন গেছিলাম বক্তব্য করতে, তো ওখানে গেলাম, এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেব, তার বাড়িতে থাকলাম। তিনি বললেন যে যখন এই পত্রিকা আসলো তখন আমি চিঠি লিখলাম যে আমি বেশি কিছু চাই না, শুধু এর দলিল চাই যে আমাদের মতোই জীবিত, আমাদের মতোই কথার দলিল একটি আয়াত অথবা হাদিস চাই, যে আল্লাহর নবী জীবিত আমাদের মতোই, বাস। যেমন কোরআনে রয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, এইরকমই চাই। ইন্নামা আনা হাইয়ুন মিসলাল্লাহ, বা মিসলাকুম, দেন তোমাদের মতো, মানে আমি জীবিত তোমাদের মতোই, তোমরা যেমন দুনিয়াতে জীবিত আছো আমি ওই রকমই জীবিত, মরেও আমি মরিনি আমি। এর ওপরে একটি দলিল চাই, কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এখনো আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে, প্রায় উনি মাসলা মাসাইলের জন্য টেলিফোন করেন শাহজাহান ভাই। তো আর আরেকটি কথা বলেছি, হয়তো ভুলে গেছেন, সূরা আহজাবের তফসিরে এই মারিফুল কোরআনে মুফতি শাফি সাহেব লিখেছেন, আর তার অনুবাদ করেছেন মহিউদ্দিন খান সাহেব বাংলায়। যদি পড়তে হয় পড়ে নেবেন, বাংলা খুলে, বাংলা তফসির খুলে মারিফুল কোরআন, তাতে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সেই জন্যই তার বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে শাদী করা হারাম, আর সেই জন্য তার ধন সম্পদ বন্টন করা জায়েজ নয়, বন্টন করা যাবে না, এই কথা বলেছেন। জি, যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে হারাম করেছেন, ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তারপরে তার বিবিগণকে তোমরা বিয়ে শাদী করতে পারবে না। তার কারণ আল্লাহ নিজেই সেই কোরআনে কারীমের সূরা আহজাবে বর্ণনা করে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, মা জননীর মতো, সেই জন্য তাদেরকে বিয়ে করতে, মাকে বিয়ে করা জায়েজ, সবচেয়ে বড় হারাম। যতগুলি মুহাররামাত রয়েছে তার মধ্যে আল্লাহ প্রথম শুরুই করেছেন মা দিয়ে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, 14 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে
উম্মাহাতুকুম, তোমাদের মাতাগণকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ বলছেন ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, সুতরাং বিয়ে করতে পারো না। শাফি সাহেব মারিফুল কোরআন লিখছেন আর মহিউদ্দিন খান সাহেব তরজমা করছেন, আর তাদের ভাষায় বলছি, একদিন খুলে দেখিয়েছি এখানে কোরআন। কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হারাম কি জন্য? জীবিত যেহেতু, আর জীবিত মানুষের বিবিকে বিয়ে করা হারাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান আমাদের মতোই। আপনার বিবিকে অন্য লোকের জন্য বিয়ে করা হারাম যতক্ষণ আপনি বেঁচে আছেন, মরে গেলে হালাল। আল্লাহ নবী যেহেতু মারাই যাননি, জীবিত আছেন, সেই জন্য হারাম। তাহলে আল্লাহ নবী আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। স্ত্রী হারাম হওয়ার দিক দিয়ে আল্লাহ তাহলে কোনো মর্যাদা দেননি, অথচ আল্লাহ পাক রব্বুল তাকে উঁচু মর্যাদা দান করেছেন। তোমার বিবিগণ সারা উম্মত সবার মা, সুতরাং মাকে কেউ বিয়ে করতে পারবে না। দেওবন্দিদের আর একটি আকীদা, তারা বুক ফুলিয়ে বলে, এটিকে লুকাই না। তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য সফর করার উদ্দেশ্য করে দূর দূরান্ত থেকে সফর করা শুধু সুন্নত নয়, মুস্তাহাব নয়, নেকির কাজ নয়, বরং ওয়াজিব। হজের পরে অথবা হজের আগে, হজ করার পূর্বে অথবা পরে হাজী সাহেবদের জন্য ওয়াজিব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জিয়ারত করা। তাদের কিতাবাইতে আছে। যারা হজের কিতাব দেওবন্দীদের পড়বেন, ভারত উপমহাদেশের হানাফিদের, বাংলাদেশের, তারা এই মাসলা তাদের কি পাবেন ওয়াজিব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া কোন চতুর্থ স্থানের জন্য নেকির উদ্দেশ্য নিয়ে সফর করা জায়েজ নয়, সফর করা যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী আর বাইতুল মুকাদ্দাসের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর চতুর্থ স্থান, সুতরাং সফর করবেন এই উদ্দেশ্যে যে নবীর কবরের কাছে যাব, হ্যাঁ, নবীর রওজা মোবারক উদ্দেশ্যে সফর করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর দেওবন্দীদের আকীদা যে ওয়াজিব, যা নিষেধ করেন আল্লাহর নবী তা ওয়াজিব হয়ে যায় তাদের কাছে। অথচ আল্লাহ বলছেন যখন এইরকম কথা শুনবে তখন কোনটা নেবে? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য হয়, 2টি 3টি মত দেখো, তাহলে কার কাছ থেকে ফয়সালা নেবে? আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে। আল্লাহ এবং রাসূলের ফয়সালা হচ্ছে যে 3টি মসজিদ ছাড়া আর কোনো জায়গার জন্য নেকির উদ্দেশ্য করে যাবেন না। যাবেন বাড়ি হচ্ছে চিটাগাং, আর যাবেন শাহজালালে যাচ্ছেন নেকি করার জন্য, হ্যাঁ, আটরসি যাচ্ছেন নেকি করার জন্য। শিরকের আড্ডাই হোক অথবা শিরকের আড্ডা নাই হোক, আপনি সফর করে কোনো জায়গায় যেতে পারেন না নেকির উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া। আল্লাহর নবীর কথা। আর তাদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জন্য সফর করা হচ্ছে শরীয়ত সম্মত, বরং ওয়াজিব। এই কথা রয়েছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, রয়েছে বাজরুল মজহুদ, রয়েছে 2টি কিতাব হচ্ছে খালিল আহমদ সাহারানপুরীর ফাইজুল বাড়ি, তো রয়েছে শেহাবে সাকিবে রয়েছে। এসব দেওবন্দীদের খুব প্রসিদ্ধ কিতাব, হাদিসের সারা ভাষ্য, বড় বড় কিতাব। তাদের আরেকটি আকীদা যে দোয়া করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর বরাত দিয়ে দোয়া করতে হবে। হে আল্লাহ, তোমার নবীর হকে বা তোমার নবীর ওসিলাই, বিভিন্ন ভাষা দিয়ে বলে তারা, হ্যাঁ, হে আল্লাহ তোমার নবীর দোহাই, যাই বলুক না কেন, এই বিভিন্ন শব্দ, এই সব বলে, এইসব বাক্য বলে তারা ওসিলা ধরে নবীকে, ওলিকে ওসিলা বানিয়ে, নেক লোক, সৎ লোকদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে। অথচ আল্লাহ বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহকে পাবো কোথায়, দূরে পাবো না কাছে পাবো, জোরে ডাকবো না মনে মনে ডাকবো, চিৎকার করে চিল্লে ডাকবো যদি দূরে হয় না, মাধ্যম দিয়ে ডাকবো না সরাসরি, আল্লাহ বলছে ফাইন্নি কারিব, আমি নিকটে। যিনি আল্লাহ নিকটে তাকে ভায়া ধরে ডাকবেন, ওসিলা মানে ভায়া ধরা, যে আল্লাহ, আল্লাহ নিকটে। আল্লাহ বলছে নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের অত্যন্ত নিকটে কিন্তু তোমরা দেখো না। ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে এই যে সেরা রয়েছে, হ্যাঁ, কাঁধে, এই সেরার চাইতে বা গলায় রয়েছে, এই সেরার চাইতেও কাছে আমি, হাবলিল ওয়ারিদ, এর চাইতেও কাছে আমি। আর সে আল্লাহকে ভায়া ধরছেন, ভায়া, এ আল্লাহ নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে আশরাফ আলী থানভীর ওসিলায় গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে ইলিয়াস সাহেব, জাকারিয়া সাহেব আর আমাদের ওলামা হুজুরদের ওসিলায় মাফ করো, ভায়া ধরছেন। এ হচ্ছে দেওবন্দি আকীদা।
নবীদের, সলেহীন, সতলোকদের, এসব বিভিন্ন কিতাবে রয়েছে তাদের। মুহান্নাদ মুফান্নাদও রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে, শাহরি সাকিবে রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে পান, এই আকীদা তাদের। রাসূলকে জাগ্রত অবস্থায় দেখা যাবে, আর যদি দেখা যেত তো মা আয়েশা প্রথম দেখতে পেতেন, আবু বকর প্রথম দেখতে পেতেন, আলী, হাসান, হোসেন তারা দেখতে, আপনজন তারা প্রথম দেখতে পেতেন। আপনি যদি দেখা দেন প্রথম কাউকে, আপনি বাড়ি গেলে কার সাথে দেখা করবেন আগে? বাবা মা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে? না যাবেন আপনি গ্রামে, আগে গ্রামে গ্রামে সবার সাথে সাক্ষাৎ করবেন, আর শেষখানে এসে আপনি বাবা মায়ের সাথে সাক্ষাৎ করবেন? এইটাই ইসলামিক জ্ঞান আপনার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নাকি ফিল ইয়াকাযাতে, জাগ্রত অবস্থায় দেখতে পান। দেওবন্দিরা জাগ্রত অবস্থায় দেখতে পায়। এই আকীদা তাদের শামাইমে ইমদাদিয়াতে রয়েছে, মুহাজির মাক্কির কিতাবে রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে।